সো আমাদের ক্লাসের টপিক আজকে জানা আছে কি ইনস্টাগ্রাম মার্কেটিং। সো ইনস্টাগ্রাম মার্কেটিং মূলত বিষয়টা কি যদি আমরা একটু আলোচনা করি। ইনস্টাগ্রাম কি একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। আমরা যেমন ফেসবুকে মার্কেটিং করেছি সেম ভাবেও কি প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে মার্কেটিং করা যায়। সো আমরা আজকে দেখব হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং। ইনস্টাগ্রাম মার্কেটিং, ঠিক আছে। সো ইনস্টাগ্রাম মার্কেটিংটা মূলত 3 ভাগে বিভক্ত। একটা হচ্ছে অর্গানিক, একটা হচ্ছে পেইড, আর একটা হচ্ছে ইনফ্লুয়েন্সার। আচ্ছা, সো ইনস্টাগ্রামে মূলত এই 3 ধরনের মার্কেটিং হয়, অর্গানিক, পেইড আর ইনফ্লুয়েন্সার। তো আমরা হচ্ছে মূলত এই 3 ধরনের মার্কেটিং সম্পর্কেই জানবো। তার মধ্যে একটা আমরা জানবো না, শিখবো না। এটা হচ্ছে কোনটা? পেইড মার্কেটিং। কেন শিখবো না বলেন তো? না, টাকার জন্য না। পেইড মার্কেটিং কেন আমরা দেখবো না এখন? হয়তো একটু পেছানো, এই জন্য ওই আর টাকা কিছু না, আর কিছু মাথায় আসতেছে না। ফেসবুক মার্কেটিং করেন নাই? ফেসবুক মার্কেটিং ইনস্টাগ্রামের অপশন আছে না? জি 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 ইনস্টাগ্রামের জাস্ট প্লেসমেন্ট। তো পেইড মার্কেটিং আর আলাদা কি আপনারা তো জানেনই। সো পেইড মার্কেটিং আমরা জানি যে কিভাবে আসলে করতে হয়। সেম প্রসেস, জাস্ট খালি ফেসবুকেরটা যদি শুধুমাত্র ইনস্টাগ্রামের জন্য আপনি যদি মার্কেটিং করতে চান, ওইখান থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কানেক্ট করবেন। কানেক্ট করার পর ইনস্টাগ্রামটা সিলেক্ট করে ফেসবুকটা আনটিক মেরে দিবেন। সো সেক্ষেত্রে শুধুমাত্র আপনার ইনস্টাগ্রামটাই সিলেক্ট হবে এবং ইনস্টাগ্রামের যেই যেই জায়গায় আপনি অ্যাড দেখাতে যাচ্ছেন ওই জায়গাতেই দেখাবে। না, ফেসবুকের আন্ডার থেকেই যে করা যায়। আগে যেত, আগে হচ্ছে রিসেন্টলি আমি যতটুকু শুনেছি আপডেটের পর এখন ইনস্টাগ্রামেরই হচ্ছে আলাদা তারা একটু ইয়া করেছে, ইনস্টাগ্রামে আলাদা একটা অ্যাড অ্যাকাউন্ট হয়। বাট এর কয়েক মাস আগেও যখন আমরা ইনস্টাগ্রামের অ্যাড অ্যাকাউন্ট পেইড অ্যাডস এর কথা বলতাম, আমাদেরকে রিডিট করে ওই অ্যাডস এ নিয়ে যেত, ফেসবুক অ্যাডস এ অ্যাড ম্যানেজারে নিয়ে যেত। কারণ কি, ফেসবুকের আন্ডারই তো ইনস্টাগ্রাম। ফেসবুক ইনস্টাগ্রামের ওনার কি ফেসবুক না। সো মূলত ওই জায়গা থেকে এক জায়গা থেকে যেহেতু করা যায়, আলাদা আলাদা জায়গা তো আমার দেখার প্রয়োজন নেই, আমি ওইখান থেকেই করতে পারি, সমস্যা নেই। আর প্রসেসটাও হবে সেম। যদি আমরা ইনস্টাগ্রাম থেকেও করি প্রসেসটা একদম সেম, হুবহু সেম টাইপের। না, ইনস্টাগ্রামে যদি বেশি কিছু থাকে তা থাকবে হচ্ছে এক্সেস এর পরের মধ্যে একটা হচ্ছে থাকবে হ্যাশট্যাগ। হ্যাশট্যাগে হয়তো একটা এক্সট্রা পোরশন থাকতে পারে, এর ব্যতীত আর কিছুই থাকবে না যদি থাকে। বাট আপনি অ্যাড যখনই দিবেন, অ্যাড হ্যাশট্যাগ বেজে টার্গেট হবে না। অ্যাড হবে কিসের উপর বেস করে? আপনার ইন্টারেস্ট, ডেমোগ্রাফি, এগুলোর উপর বেস করে হচ্ছে, হ্যাঁ এগুলোর উপর বেস করে কিন্তু ইয়াটা হবে। আচ্ছা, সো আমরা যেহেতু পেইড মার্কেটিংটা দেখবো না, পেইড মার্কেটিংটা সরায় ফেলি। আচ্ছা, মূলত ইনস্টাগ্রামে সবচেয়ে ভালো অর্গানিক আপনি ভালো রেজাল্ট পাবেন হচ্ছে অর্গানিক মার্কেটিং এর মাধ্যমে। তো যে কোনো জায়গাতেই অর্গানিক মার্কেটিংটা হচ্ছে একটু স্লো প্রসেস। বাট স্লো প্রসেস মানে কি, স্লোলি যে জিনিসটা আপনি ফাউন্ডেশন তৈরি করবেন ওইটা আর কি বলে মজবুত হবে, লং লাস্টিং হবে, ঠিক আছে। ওরকম ভাবে হবে না। যেমন ডায়েটের কথা যদি আমরা বলি, ঠিক আছে, ডায়েট চিনেন না সবাই? স্বাস্থ্য থেকে কি, স্বাস্থ্য কমানোর জন্য ডায়েট করে। সো অনেকেই হচ্ছে খুব তাড়াতাড়ি ওয়েট লস করতে চায়। সো ডায়েটের পরিভাষায় আমরা যারা ডায়েটে ভালো মতো নিউট্রিশিয়াস ডায়েট ফলো করি, ওইখানে একটা টার্ম আছে, আপনি যদি একবারে ঠাস করে কোনো কিছু ওজন কমিয়ে ফেলেন, রিসার্চে দেখা গিয়েছে যারা আর কি 1 মাসের মধ্যে 10 কেজি কমিয়েছে, তারা সেকেন্ড বা থার্ড মাসে হচ্ছে আরো 20 কেজি ওয়েট গেইন করে ফেলছে। সো এইগুলো সাস্টেইন করে না বেশিক্ষণ। তো সেম ভাবে যে কোনো জায়গায় আপনি বলেন, এই যে আমরা এসইও করেছি, এসইও শিখেছি, এসইওর মধ্যে কি ঠাস করে র্যাঙ্ক আসে? সময় নেয় না। তো সময় করে যেই র্যাঙ্কটা হবে এটা আপনার কি হবে, অনেক দিন লং লাস্ট করবে। তো সেম ভাবে অর্গানিক মার্কেটিংটাও হচ্ছে একই প্রসেস। আপনি যদি অর্গানিক মার্কেটিং করেন, আপনার মার্কেটিংটা অনেক দিন থাকবে, সহজেই আপনাকে কেউ পিছিয়ে ফেলতে পারবে না। আর ইনস্টাগ্রাম হচ্ছে এমন একটা জায়গা
যেখানে হচ্ছে অর্গানিক মার্কেটিং এর মাধ্যমে ভালো মতো যদি আপনি করেন, ফেসবুকে আমাদের লিমিটেশন আছে, ইনস্টাগ্রামে আবার আমাদের এদিক থেকে উন্মুক্ত। ইনস্টাগ্রামে অর্গানিক মার্কেটিং এর মাধ্যমেও আপনি খুব ভালো রেজাল্ট পেতে পারবেন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, পেইড মার্কেটিং থেকে বেটার বলবো না, সেলের একটা ব্যাপার হলে তো তখন তো পেইড মার্কেটিং থাকেই, বাট অর্গানিক মার্কেটিং এর মাধ্যমেও আপনি একটা ভালো একটা রেজাল্ট দেখতে পারবেন। হয়তো বা এটা একদম জিরো থেকে যদি শুরু করেন সেক্ষেত্রে একটু সময় লাগবে, বাট আস্তে আস্তে যখন আপনারা মোটামুটি একটা পর্যায়ে চলে যাবেন তখন অর্গানিক মার্কেটিংই অনেক ভালো কাজ করবে। এটা আর কি বিজনেস টু বিজনেস ভ্যারি করে যে আপনি কি পেইড করবেন নাকি অর্গানিক করবেন। এখন ক্লায়েন্ট যদি আপনাকে বলে আমার এখনই সেল দরকার, ইনস্ট্যান্ট টাকা খরচ করলে করো, সেক্ষেত্রে কি পেইড মার্কেটিং বেস্ট রেজাল্ট অল্প সময় পাবেন। আর যদি বলে যে না সময় আর কি সমস্যা নেই, তুমি আস্তে ধীরে তোমার মতো করে বিল্ড আপ করো, সেক্ষেত্রে অর্গানিক মার্কেটিং বেস্ট ওয়ে। আচ্ছা, সো মার্কেটিং করার জন্য সর্বপ্রথম আমাদের কি করতে হবে, একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট প্রয়োজন। সো আমরা চলে যাব কোথায়, ইনস্টাগ্রামে। ইনস্টাগ্রামে আমাদের একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। সো চলে যাই। আচ্ছা, আমরা হয়তো বা সবাই জানি ইনস্টাগ্রাম হচ্ছে একটা মোবাইল বেসড অ্যাপ্লিকেশন বা মোবাইল বেসড সফটওয়্যার। পিসিতে কিন্তু এটার অনেক লিমিটেশন, পিসিতে জাস্ট আপনি দেখতে পারবেন বাট খুব বেশি কিন্তু কাজ করতে পারবেন না। মোবাইলে এটার ফুল ফ্রি যদি ইনস্টাগ্রামের ইউজ করতে চান, আপনি মোবাইলটাতে ইউজ করাটা বেটার। সো আমরা মোবাইলে ইউজ করব আপাতত, যেহেতু এটা আপডেট করবে, এখন না হলেও কয়েকদিন পর করবে, বাট আপাতত আমরা কি করব, যাবতীয় সকল কাজ ফোন থেকেই করব, ফোন থেকেই সব করা যায়। সো আমি আগে একটা অ্যাকাউন্ট তৈরি করি, সাইন আপে দিই, ইমেইল, আমরা ইমেইলটা দিই। আচ্ছা, কি হলো, এটা দেখি তৈরি করেছেন ইনস্টাগ্রাম, নিচ্ছে না কেন, ক্রস। আচ্ছা, ইয়া কি ঠিক আছে, মেল তো ঠিকই আছে, মেল তো কপি করে বসিয়েছি। আচ্ছা, না, আচ্ছা, ফুল নেম ধরেন আমরা দেই ক্যাট। আচ্ছা, ফুল নেম হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, সুন্দর নাম দিব। আচ্ছা, ইউজ করতে চাচ্ছেন, ওকে। তো সেক্ষেত্রে আপনি ইউজার নেম দিতে পারেন। আমি যেটা বলছি যে আমরা অ্যাকাউন্ট যখন তৈরি করি, অ্যাকাউন্ট বলেন বা পেজ বলেন, আমরা দুই ভাবে তৈরি করতে পারি। একটা কি পার্সোনাল ইউজের জন্য, আরেকটা হচ্ছে যেহেতু সোশ্যাল মিডিয়া, পার্সোনাল ইউজ এবং বিজনেস পারপাসে। সো আপনি যখন অ্যাকাউন্টটা তৈরি করবেন, আমরা কি পার্সোনাল ইউজের জন্য করছি না বিজনেসের জন্য করছি, বিজনেসের জন্য, সেক্ষেত্রে অ্যাকাউন্ট নেম এগুলো কি হবে, বিজনেস নেম। আচ্ছা, সো এইখানে আমরা হচ্ছে বিজনেস নেমটি কি নেম দেব বলেন, আপনি বলেন আপনার অ্যাকাউন্ট। হ্যাঁ, বেরং, বেরঙে দিব। আচ্ছা, ফুল নেম বেরং, ইউজার নেম আছে কিনা দেখতে হবে। আচ্ছা, বেরং নেই, বেরং। আচ্ছা, ওকে, মেইলটাই নিচ্ছে না, এখন মেইলটা চেঞ্জ করতে হবে। আসেন আরেকটা মেইল দেন। মেইলটা চেঞ্জ করেন আর হচ্ছে এখানে পাসওয়ার্ড। তো মূলত যে ব্যাপারটা আমি আলোচনা করছিলাম, মেইলটা দিতে দিতে আমরা একটু জেনে নিই যে ইনস্টাগ্রাম মার্কেটিং বলেন বা হচ্ছে ফেসবুক মার্কেটিং বলেন, এগুলোতে শুধুমাত্র সিম্পল যে আপনি একটা কাজ করে দিবেন, এটার জন্য যেমন কাজ আছে, সেম ভাবে আমরা যেমন মান্থলি বেসিসে কাজ করে দিই না এসইও তে, লং টার্ম প্রসেস এসইও ম্যানেজার হিসেবে, সেম ভাবে কিন্তু বাইরের কান্ট্রি থেকে খুব বেশি পরিমাণে সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে অনেকে কি বলে এটাকে হায়ার করে। তো আপনি যদি চান আপনি ইনস্টাগ্রাম ম্যানেজার বা আই উইল বিকাম ইওর ফেসবুক ম্যানেজার, ইনস্টাগ্রাম ম্যানেজার, এভাবে চাইলে ক্রিয়েট করতে পারেন। সেক্ষেত্রে প্রাইসিংটা একটু বেশি হয়। যেমন আমার এক ছোট ভাই আছে, সে হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার একটা কোম্পানিতে, ইয়াতে কানাডার কোনো একটা কোম্পানিতে জানি। সো ওর হচ্ছে মান্থলি ওকে দেওয়া হয় $3,000 মান্থলি। সে হচ্ছে ওই বিজনেসে সোশ্যাল মিডিয়া গুলো
আরো কিছু ওয়েজ আছে, যেমন হচ্ছে যেটা সবচেয়ে বেশি পাওয়া যায় যে ইনস্ট্যান্ট ফলোয়ার দিয়ে দেন, যে কোনো কিছু দিয়ে দেন আর কি, 18 প্লাস দিয়ে, হ্যাঁ, যাতে 18 প্লাস হয় বিজনেসের বয়স। আচ্ছা, সো আমরা হচ্ছে বার্থডেটা দিয়ে দিই, ফোন নাম্বার দেওয়া লাগতে পারে, যে এন্টার কনফার্মেশন কোড, মেইলে চলে গিয়েছে কোড, এখানেই তো আছে, ওপেন করা আছে না, ফোন দেখতে দেখতে স্যার আমার নাম্বার লাগতে পারে, ওয়েট করুন। এই জিনিসটা খুবই বিরক্তিকর একটা বিষয়। অনেক সময় ঠিক কাজে ইয়ে দেখে ভুল দেখে আবার এখান থেকে আমরা নাম্বারটি দিব, কোডটা দিয়ে দিবেন, নাম্বার ইউজ করা তো সমস্যা নেই, সমস্যা নেই। ইয়া দিয়ে কান্ট্রি কোড দিতে হবে এখানে অবশ্যই, প্লাস ডাবল এইট জিরোটা দেন ফার্স্টে, প্লাস ডাবল এইট অ্যাড করেন। আগে হচ্ছে এটা প্রয়োজন পড়তো না নাম্বার কনফার্মেশন, এখন হচ্ছে আস্তে আস্তে ডে বাই ডে এগুলো আরো ইয়া করছে, হ্যাঁ। এখন কি স্যার আমরা অর্গানিক পারবো এরকম করতে? অর্গানিক গেম করতে পারবো? অর্গানিক অবশ্যই পারবো, বাট তারা যেটা বলছে যে ফলোয়ার ডিলের কথা আমরা বলছিলাম, যে ফলোয়ার 7 দিনে হচ্ছে 100 200 300 এরকম করে দিবে। সো এটা হচ্ছে পেইডের মাধ্যমে খুব ভালো হয়, এক পেইডে করতে পারবেন, আর আরো তাদের আদার্স আরো কিছু ওয়ে আছে যে আপনাকে গেইন করে দিবে, কিন্তু এই আচ্ছা ঠিক আছে হয়েছে, বাট এই তারা যে ওয়েগুলোতে আপনাকে ফলোয়ার গেইন করে দিবে, এইগুলো কোনো ভালো ওয়ে না, কারণ এই ফলোয়ার যে আসবে এটা কি আপনার নেক্সট লেভেল ফলোয়ার আসবে কিনা তার কিন্তু কোনো ঠিক নেই। ধরেন আপনি বিজনেস করেন কিসের, পেট ফুডের, ঠিক আছে, সে তার কোনো পেটই নেই, ঠিক আছে, সে পেট পছন্দ করে না, ওই যে অর্গানিক মার্কেটিং এর মাধ্যমে সে করে দিয়ে অন্য কোনো ওয়ের মাধ্যমে সে করে দিয়েছে, তো আপনার ফলোয়ারটাই বাড়লো, কিন্তু এখান থেকে কি আপনি রিচটা পাবেন, সেল পাবেন, সেল পাবেন না। সো এই টাইপের ফলোয়ারকে বলা হয় মূলত বলতে পারেন ডেড ফলোয়ার। অনেক সময় দেখেন না যে আপনার হচ্ছে ফ্রেন্ড লিস্টে হচ্ছে ধরেন কি বলবো 3000 4000 মেম্বার ফ্রেন্ডস আছে, কিন্তু আপনি যখন কোনো পোস্ট করেন লাইক আসে 2টা বা 3টা, তো তার মানে কি বাকি যারা আছে তারা কি তার সামনে হয়তো আপনার যাচ্ছে না বা তারা ইন্টারেস্টেড না। সো এগুলো হচ্ছে ডেড ফলোয়ার। সো এরকম ফলোয়ার থাকা থেকে না থাকাটা বেটার, কারণ মানুষজন যখন দেখবে যে আপনার ফলোয়ার হচ্ছে 1 মিলিয়ন, কিন্তু আপনি যখন পোস্ট করতেছেন পোস্টে লাইক মাত্র 100টা, তো দেখেই বুঝবে কি এগুলা ফেক ফলোয়ার। সো না থাকাটাই বেটার। হ্যাঁ হ্যাঁ ধরেন ওকে, সো আমরা ইনস্টাগ্রামে চলে যাই, নট নাও। আচ্ছা, এখান থেকে আমরা কোথায় চলে যাব, প্রোফাইলে চলে যাব। আমরা কিন্তু কি তৈরি করেছি, একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করেছি। একটা জিনিস হয়তো বা খেয়াল করে দেখেছেন, ইনস্টাগ্রামে আপনার ফুল নেমটা কিন্তু দেখে না, ফার্স্টে দেখে কি ইউজার নেমটা @ থাকে না, যেমন আমাদের ইউজার নেম কি @barom_101, এটা হচ্ছে আমাদের ইউজার নেম, এটাই কিন্তু ফোকাস থাকবে। সো সব সময় চেষ্টা করবেন যে ইউজার নেমটা যেন একদম আপনার একুরেট হয়, চেঞ্জ যাতে না হয়। আমরা কিন্তু ফেসবুকের বেলাও পাইনি, পেয়েছিলাম আমরা মনে ফেসবুকে barom101 দিয়েছিলাম, এরকমই মনে দিয়েছিলাম ইউআরএলটা। সো এই জিনিসগুলো মাথায় রাখবেন, আর এগুলো আমরা চাইলে চেঞ্জও করতে পারবো। কিভাবে, আমরা হচ্ছে এখান থেকে এডিট প্রোফাইলে চলে যাই, যদি এখান থেকে দেখেন আমরা আমাদের নাম, ইউজার নেমটা, আমাদের নেমটা বিজনেস নেম ফুল নেম, দেন হচ্ছে ইউজার নেম, এটা আমাদেরকে 14 দিন পর্যন্ত, 14 দিনের আগে কি করতে দিবে না, চেঞ্জ করতে দিবে না, 14 দিন পরে চেঞ্জ করতে পারবো, বাট এটা খুব ফ্রিকোয়েন্টলি চেঞ্জ করবেন না। তাহলে কি হবে, ধরেন আপনি 1 মাস পরে বা 1 বছর পরে এই ইউজার নেম চেঞ্জ করে দিয়েছেন, হবে কি বলেন তো, রিচ কমে যাবে। আর আপনার ওয়েবসাইটও আছে একটা, অডিয়েন্স চিনবে না ঠিক মতো। আর ব্রোকেন লিংক তৈরি হবে না, আপনি যখন চেঞ্জ, আপনি তো সব জায়গায় এইটাই ইউজ করেছেন, ব্রোকেন লিংক তৈরি হয়ে যাবে না সব জায়গায় আপনি যখন চেঞ্জ করে দিবেন। সো এগুলো চেঞ্জ করাটা উচিত না। আচ্ছা, দেন হচ্ছে চেঞ্জ প্রোফাইল ফটো, আমরা একটা ফটো দিয়ে দিই, আমরা বেরং তৈরি করি, একটা বেরঙের ফটো কি জানি দিয়েছিলাম আমরা, ক্যানভা থেকে চুরি করে আমরা বানাইছিলাম তো,
ফেসবুক পেজটা কি পাবলিশ করা আছে? আচ্ছা থাক, আমরা হচ্ছে নর্মাল একটা দিই। আচ্ছা আমরা এখান থেকে ধরেন কোনটা দিব? স্যার ডানে একটু বুঝে দিন। ডানে নিচের দিকে এটা এটা এখানে আবার ভালো কিছু আছে। হ্যাঁ হ্যাঁ ভালো কিছু আছে। আচ্ছা এইটা নেই, এটা নেই। ওকে, তো এটা ডাউনলোড করে নিই, সেভ ইমেজ। আর এই ইমেজগুলো আপনারা বসানোর আগে অবশ্যই কি করে নেবেন? অপটিমাইজটা করে নেবেন, কারণ এখানে ইমেজ অপটিমাইজেশনটা খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু আমি ইমেজই শেয়ার করতেছি, আর কিছু কি শেয়ার করছি, সো ইমেজটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ আচ্ছা, আমরা এডিট প্রোফাইল থেকে চেঞ্জ প্রোফাইল পিকচার লোগো ওপেন। ওকে, সো আমরা আমাদের প্রোফাইল পিকচারটা দিয়ে দিলাম। এরপর এখান থেকে কি পিকচার রেজোলিউশন স্ট্যান্ডার্ড কত ইনস্টাগ্রাম প্রোফাইলের জন্য? আচ্ছা এটা লেখাই থাকে, এটা সার্চ করলে পাওয়া যাবে। ইনস্টাগ্রাম প্রোফাইল সাইজ 320x320। ওকে, সো এইসব ছোটখাটো বিষয়, এগুলো আসলে মুখস্থ করার কিছু নাই, এগুলো হচ্ছে গুগলে যখন দরকার হবে সার্চ করে দেখে নেবেন। আচ্ছা, সো নেম, ইউজার নেম, দেন হচ্ছে ওয়েবসাইট। যদি ওয়েবসাইট থাকে অবশ্যই কি করতে হবে? ওয়েবসাইট দিতে হবে। আচ্ছা বলেন তো, আমার যদি ওয়েবসাইট থাকে, আমি এভাবে যদি তৈরি করি, এটা আমার কি হবে একটা ওয়েবসাইটের জন্য? ডিলিট করি, একটা প্রোফাইল ব্যাকলিংক হয়ে যাচ্ছে না? আমার একটা প্রোফাইল ব্যাকলিংক কিন্তু হচ্ছে ইনস্টাগ্রাম। আমি আপনাদেরকে যে শীটটা দিয়েছিলাম, প্রোফাইল লিংকের কিছু সাইটের লিংক দিয়েছিলাম না, ওইখানে ইনস্টাগ্রামও ছিল কিন্তু। সো এই যে আমি এখানে যদি ওয়েবসাইটটা দিয়ে দিই, এটাও কিন্তু আমার একটা প্রোফাইল ব্যাকলিংক হয়ে যাবে। সোশ্যাল মিডিয়া ব্যাকলিংক বলতে পারেন, বা সোশ্যাল বুকমার্কিং যেটাকে বলে। আচ্ছা, সো এখান থেকে ওয়েবসাইট দিবেন, দেন হচ্ছে বায়ো, আপনার ডেসক্রিপশনটা। সো এই ডেসক্রিপশনগুলো লেখার জন্য, আই ক্যাচি করার জন্য কি করতে হবে? শুধু দিলেই হবে না, আপনি একটা ডেসক্রিপশন লিখে দিলেন মন মতো, এইটা না। আমাদেরকে কি করতে হবে? সার্চ করে বের করতে হবে যে আসলে ট্রেন্ডে কি চলতেছে, কোনগুলো বেশি এনগেজিং হচ্ছে, আমার কম্পিটিটর যারা আছে তারা আসলে কিভাবে কি দিচ্ছে, এই ডেসক্রিপশনগুলো লিখছে। সো আমি যদি একটু যাই, দেখাই কিভাবে খুঁজে বের করবেন। আচ্ছা, এখান থেকে আমরা যদি ক্লোথস লিখে সার্চ করি, ক্লোদিংস, আচ্ছা এইখান থেকে যে এটাতে যদি চলে যাই, আচ্ছা দেখতে পাচ্ছেন? ঠিক আছে, সো এইভাবে আপনারা হচ্ছে বিভিন্ন প্রোফাইল ভিজিট করবেন। ঠিক আছে, এরকম যাদের বিজনেস পেজ আছে, এরকম বিভিন্ন প্রোফাইল ভিজিট করে এখান থেকে সুন্দর একটা কি তৈরি করবেন? বায়ো তৈরি করবেন। সো বায়ো এই যে এগুলো তো দিতেই পারবেন, তাই না? এগুলো দিবেন, দেন হচ্ছে হ্যাশট্যাগ, আপনার বিজনেস কিছু হ্যাশট্যাগ থাকবে, যেমন আমার বিজনেস নেম কি? ব্যারং। সো সেই ক্ষেত্রে হ্যাশট্যাগ ব্যারং আমাদের বিজনেস নেম একটা থাকবে। সো এরকম ভাবে আপনারা তৈরি করবেন। আর বায়োতে ম্যাক্সিমাম হ্যাশট্যাগ কয়টা ইউজ করা যায়? ম্যাক্সিমাম খুব বেশি না, 2-3টা ইউজ করলেই বেটার, এর বেশি ইউজ করলে দেখতে আবার সুন্দর লাগে না আর কি। ঠিক আছে, আচ্ছা সো আমরা আবার এডিট প্রোফাইলে চলে যাই। সো এইভাবে দেখে আপনারা একটা তৈরি করে নেবেন। দেন হচ্ছে আমরা তো ইমেল অ্যাড করেছি, দেন হচ্ছে কি আছে? ফোন নাম্বার। আমরা হ্যাঁ দিয়েছি, ওটা তো আমাদের প্রোফাইলটা কনফার্ম করার জন্য আর কি, ইনস্টাগ্রামটা অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য। আর এখান থেকে বিজনেসের জন্য যদি কোনো ফোন নাম্বার অ্যাড করতে চাই, এখানে অ্যাড করতে পারবো। দেন হচ্ছে জেন্ডার দিয়ে দিবেন। আর লাস্টলি হচ্ছে কি সিমিলার অ্যাকাউন্ট সাজেশন। এখানে দেখেন কি বলছে, ইনক্লুড ইউর অ্যাকাউন্ট ওয়েন রিকমেন্ডিং সিমিলার অ্যাকাউন্টস পিপল মাইট ওয়ান্ট টু ফলো। ইনস্টাগ্রামে আমরা সবাই আছে তো অ্যাকাউন্ট নাকি, ভিজিট করেন না সবাই, রেকমেন্ড বা সাজেস্ট করেন না কিছু। সো আপনি যদি এই বাটনটা টিক মার্ক দিয়ে দেন, সেক্ষেত্রে আপনাকেও সাজেস্টে দেখাবে ইনস্টাগ্রাম। আর যদি না চান, এটা টিক মার্কটা উঠে দিলেই হয়ে যাবে। স্যার বায়োতে যে আমরা লিখব, এই জায়গায় কিওয়ার্ডের কোনো বিষয় আছে যে আমার বিজনেস নামের
কিওয়ার্ডটা থাকা প্রয়োজন ব্যাপারে। এইখানে বিজনেস নেম হ্যাঁ আপনি রাখতে পারেন, এটা তো এমনি আসবে। ব্যারন তো আমাদের বিজনেস নেম, এটা তো এমনি থাকবে। এখানে কিওয়ার্ডের থেকে বেশি ফোকাস থাকে হচ্ছে হ্যাশট্যাগটা। কিওয়ার্ড লাগবে, কিওয়ার্ড যে লাগবে না তা না, আমাদের অর্গানিক্যালি কিন্তু বায়োর মধ্যে চলে আসবে এক্সট্রা যে ফিচারসগুলো, এগুলো তো আমরা জানি সব জায়গাতে আগে থেকেই তো শুনে আসছি যে কিওয়ার্ড কোথায় রাখতে হবে, টাইটেলে, ডেসক্রিপশনে রাখতে হবে, এগুলো তো জানি। এখানে মূলত বেশি ফোকাস করে আপনার হ্যাশট্যাগটা। হ্যাশট্যাগ, ভালো হ্যাশট্যাগ যত ইউজ করবেন বিজনেসটাকে তত দ্রুত আপ করতে পারবেন। আচ্ছা, সো এই ছিল আমাদের জেনারেল প্রোফাইলের অপশনসগুলো। এখন আমরা অনেকেই শুনি না বলে যে বিজনেস পেজ তৈরি করা ইনস্টাগ্রামে কিভাবে বিজনেস পেজ তৈরি করবেন। সো ফার্স্টে আপনাকে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আপনি আগে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন। আমরা আমাদের আগে প্রোফাইলটা একটু দেখি। এই দেখেন, এটা হচ্ছে আমাদের কি নর্মাল প্রোফাইল। এটা একটু দেখে নিই। আচ্ছা, আমরা আগে একটা ডেসক্রিপশন দিই, না হলে আবার দেখতে খুব বেশি একটা ভালো লাগছে না। ধরেন এরকম কিছু একটা দিয়ে আমি জাস্ট সাবমিট করে দিই। আচ্ছা, এখান থেকে প্রোফাইলটা যদি একটু দেখি, এই হচ্ছে আমার নর্মাল প্রোফাইল। এখন আমি এটাকে কি করব, বিজনেস পেজে তৈরি করব। সো এখানে আলাদাভাবে বিজনেস পেজ আসলে তৈরি করা যায় না, যে আমার ফেসবুকে যেমন অ্যাকাউন্ট আছে প্লাস পেজ আছে, এখানে ব্যাপারটা এরকম না। এইখানে মানুষ বলে ইনস্টাগ্রাম পেজ তৈরি করা, বাট এটার রাইট ওয়ার্ড হচ্ছে প্রফেশনাল অ্যাকাউন্ট। ঠিক আছে, প্রফেশনাল অ্যাকাউন্ট। তো কিভাবে, আমি যদি সেটিংসে চলে যাই, লেফট সাইডে দেখেন সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট আছে না? সো এখান থেকে প্রফেশনাল অ্যাকাউন্টে ক্লিক করবেন। এই যে দেখেন, এখন সে বলতেছে আপনি প্রফেশনালি যেহেতু ইনস্টাগ্রামটা ইউজ করবেন, আপনি কি ক্রিয়েটর নাকি বিজনেস? যারা ইনফ্লুয়েন্সার হতে চান তারা ক্রিয়েটর, আমরা কি করি কন্টেন্ট তৈরি করি, আমরা হচ্ছে ক্রিয়েটরে চলে যাব। আর যারা বিজনেস করতে চাই তারা দেব কি বিজনেস। সো আমরা এই যে দেখেন এখানে বলেও দিচ্ছে পাবলিক ফিগার, কন্টেন্ট প্রোডিউসার, আর্টিস্ট এন্ড ইনফ্লুয়েন্সার, এদের জন্য ক্রিয়েটর। আর রিটেলার, লোকাল বিজনেস, ব্র্যান্ডস, অর্গানাইজেশন, সার্ভিস প্রোভাইডার, এদের জন্য হচ্ছে বিজনেস। সো আমরা বিজনেস দিয়ে নেক্সটে চলে যাই। ওকে, এখান থেকে হচ্ছে আমাদেরকে এই জিনিসগুলো দিবে। সো আমরা নেক্সটে চলে যাব। এরপর হচ্ছে আমাদের বিজনেস ক্যাটাগরি, আমরা কোন ক্যাটাগরিতে পড়েছি এটা আমরা সিলেক্ট করে দিব। সো এখান থেকে সার্চ করে দেখি আমাদের ক্লোদিং রিলেটেড আছে কিনা। এই যে ক্লোদিং ব্র্যান্ড আছে না, আমরা হচ্ছে ক্লোদিং ব্র্যান্ড সিলেক্ট করে দিলাম, ডান। আচ্ছা, আমরা যদি চাই এই ক্যাটাগরিটা, আমরা যে ক্লোদিং ব্র্যান্ড, এটা চাইলে কি করতে পারবো, দেখাতে পারবো। দেন হচ্ছে দেখেন শো কন্ট্যাক্ট ইনফো অন প্রোফাইল। আমি যদি আমার কন্ট্যাক্ট ইনফো কোথায় দেখাতে চাই, প্রোফাইলে দেখাতে চাই, সেক্ষেত্রে জাস্ট টিক মার্ক দিয়ে দিলেই হবে। সো এখান থেকে হচ্ছে আমরা এখানে আর কিছুই দিচ্ছি না, আপনারা অবশ্যই দিয়ে নেবেন বিজনেসে। এরপর হচ্ছে সেভ। ওকে, বিজনেস অ্যাকাউন্ট রেডি, ডান। আমাদের বিজনেস প্রোফাইল তৈরি হয়ে গেছে। কিছু লাগলো এক্সট্রা? এখন মূলত আবার যদি আমরা আমাদের পার্সোনাল অ্যাকাউন্টে যেতে চাই, সেক্ষেত্রে কি করতে হবে, এই যে সুইচ টু পার্সোনাল দিলে আমাদের পার্সোনাল অ্যাকাউন্টে নিয়ে যাবে। সো আমরা যদি বিজনেসের জন্য পারপাসে তৈরি করে থাকি, কি করব, প্রফেশনালটা ইউজ করব। না, নেম একটাই, আর কি সুইচ হচ্ছে, আপনি প্রফেশনাল পার্সোনালে সুইচ করতে পারতেছেন, মেইনলি আর কোনো ডিফারেন্স নাই। গুড কোয়েশ্চেন, এটা আগে ছিল না, নতুন লেটেস্ট আপডেটে এটা সুইচ করেছে কিনা আমরা এখন প্র্যাকটিক্যালি দেখি। আগে একটাই ছিল, আপনি প্রফেশনালি যেটা করবেন পার্সোনালে সেম জিনিসই পাবেন। প্রফেশনালে সুইচ করার মূল উদ্দেশ্যটা কি আমি যদি বলি আপনাদেরকে, এইখানে লেফট সাইডে আপনারা কিন্তু খুব বেশি অপশনস দেখতে পাচ্ছেন না, পাচ্ছেন? এখানে কি আছে, আপনি পাসওয়ার্ড চেঞ্জ করা, অ্যাপস, ওয়েবসাইট, নোটিফিকেশন, নরমাল জিনিসপত্র। কারণ আমরা কি জানি, ইনস্টাগ্রামটা মূলত অ্যাপ বেসড অ্যাপ্লিকেশন আর কি, মোবাইল বেসড সফটওয়্যার। সো আমরা ম্যাক্সিমাম অপশনস গুলো পাবেন ইনস্টাগ্রামে। নরমাল প্রোফাইল আছে না সবার ইনস্টাগ্রামে, সো ভিজিট করে দেখেন, এখানে অনেক অপশনস পাবেন না। বাট যখন প্রফেশনালে যাবেন তখন ইনসাইট, প্রফেশনাল ডাটা, এই ধরনের অনেক কিছু পাবেন। সো এইটা হচ্ছে মূল রিজন আপনার প্রফেশনালে সুইচ করার। ইনসাইট এগুলো কি বিজনেস ম্যানেজারে দেখেন?
না, এখান থেকে এইখানেই দেখাবে, আপনার ইনস্টাগ্রামের মধ্যেই দেখাবে যে আসলে আপনি কি কি, ধরেন আপনার অডিয়েন্সটা কোন সময় আসছে, আপনার রিচ কোন সময় কত বেশি পড়ছে, এগুলো। আচ্ছা, আমরা যদি এখন আবার প্রোফাইলে চলে যাই, ওকে, সো দেখেন আমাদের কিন্তু খুব বেশি চেঞ্জেস হয়নি। আমরা মূল চেঞ্জেসগুলো দেখতে পারবো কোথায়, যখন ডাটা চেক করতে যাব, ঠিক আছে? ওকে, সো প্রোফাইল তৈরি করা, বিজনেস পেজ তৈরি করা, এগুলো তো ক্লিয়ার, পারবো তো সবাই। যদিও এটা বিজনেস পেজ কেন বলে আমি জানি না, ইনস্টাগ্রামে অনেকেই বলে, বাইরের কান্ট্রিতে বলে আমার একটা বিজনেস পেজ তৈরি করে দাও, বাট এটার মেইন আসল ওয়ার্ড কি? প্রোফাইল, প্রফেশনাল অ্যাকাউন্ট তৈরি করা। সো এখন তো জেনে নিলেন, জাস্ট এইভাবেই করবেন। আচ্ছা, এখানে আরো কিছু বিষয় আছে, একটু দেখে নিই। পোস্ট, আমরা যখন পোস্ট করব ইনস্টাগ্রামে, কোথায় দেখাবে? এখানে সব পোস্টগুলো দেখাবে। আইজিটিভি কি? আইজিটিভি হচ্ছে আমরা যদি 60 সেকেন্ডের বেশি কোনো ভিডিও দিই, 60 সেকেন্ডের কম ভিডিও দিলে এটা কোথায় থাকবে? পোস্টে। আর 60 সেকেন্ডের বেশি যদি হয়, 1 মিনিটের বেশি যদি হয়, সেক্ষেত্রে এই ভিডিওগুলো কোথায় যাবে? আইজিটিভিতে যাবে। দেন হচ্ছে সেভড, আমরা যখন কোনো পোস্ট দেখি না ইনস্টাগ্রামে, ওগুলো যখন সেভ করব, কোনগুলো সেভ করেছি এখানে দেখাবে। আর ট্যাগের মধ্যে আমাদেরকে যখন কেউ ট্যাগ করবে ইনস্টাগ্রামে, তখন কোন কোন পিকচারে আমাদেরকে ট্যাগ করেছে এখান থেকে আমরা দেখতে পারবো। ওকে, সো এই ছিল হচ্ছে আমাদের বেসিক প্রোফাইল সেটআপ। এখানে আপনারা আপনাদের মতো করে কাস্টমাইজেশন করবেন। এখানে মূলত মেইন জায়গাটা থাকে হচ্ছে ডেসক্রিপশনে, বায়োটা একটু রিসার্চ করবেন, কম্পিউটারে দেখবেন কিভাবে দিয়েছে, তারপরে সুন্দর মতো আইকেছে একটা ডেসক্রিপশন লিখবেন। ওকে, এখন হচ্ছে আমরা একটু অ্যালগরিদমে চলে যাই। আর কি ইনস্টাগ্রামটা মূলত কাজ করে কিভাবে? ফেসবুকে আমরা কি করি? মেসেজ দেই, মেসেজের আদান প্রদান হয়, দেন হচ্ছে লাইক করা হয়, ফলো করা হয়। আর ইনস্টাগ্রামের মধ্যে মূলত আপনি কি কি করতে পারবেন? পোস্ট করতে পারবেন, আর কি করতে পারবেন? ফলো। এছাড়া কি লাইক করার কোনো অপশন আছে? বা ফ্রেন্ড রিকোয়েস্টের রিয়েক্ট আছে? আমি ইয়ার কথা বলছি, পেজের কথা বলছি। পেজে, ফেসবুক পেজে কি লাইকও করা যায়, আবার ফলো করা যায়। লাইক দিয়ে রাখলাম, আনফলো করে রাখলাম, অপশন আছে না? তো ওইটার কথা বলছি। পোস্টে তো রিয়েক্ট তো দিতেই পারবেন, ওটা তো জানি। মেইনলি ইনস্টাগ্রামের প্রোফাইলে আপনি কি করতে পারবেন? শুধুমাত্র ফলো করতে পারবেন। এটার কাজটাই হচ্ছে, ইনস্টাগ্রামের কাজটাই ফলো করবেন, সে আপনাকে ফলো করবে, আপনি কাউকে ফলো করবেন, অন্য কেউ আপনাকে ফলো করবে, এইভাবে কিন্তু কাজটা চলে। সো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেই টার্মটা সবচেয়ে বেশি চলে ইনস্টাগ্রামে, আমার ফলোয়ার বাড়িয়ে দাও। একটা অ্যাকাউন্টে ফলোয়ার যত বেশি, ওইটার কি ট্রাস্টওয়ার্দিনেসটাও অত বেশি। আপনার যত বেশি ফলোয়ার, তত বেশি আপনার অডিয়েন্স, ঠিক আছে? সো এখানে ফলোয়ার, যার যত বেশি ফলোয়ার তত বেশি তার দাম, ভ্যালু, ওই অ্যাকাউন্টের ভ্যালুটা তত বেশি। সো আমরা এই ফলোয়ার কিভাবে গেইন করতে পারি? দুইটা ওয়েতে, স্ট্যান্ডার্ড দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে পেইড মার্কেটিং এর থ্রু ফলোয়ার বাড়ানো, আর একটা হচ্ছে কিসের মাধ্যমে? অর্গানিকের মাধ্যমে। সো পেইড মার্কেটিংটা আমরা বুঝি, আমরা যখন কোনো আই ক্যাচি পোস্ট দিব, তখন কি হবে? কল টু অ্যাকশন বাটন দিয়ে আমরা ফলোয়ারের একটা অপশন অ্যাড করতেই পারবো। আর অর্গানিকটাই হচ্ছে মূল বিষয়, কিভাবে অর্গানিক্যালি আপনি স্লোলি ফলোয়ারটা ডেভেলপ করবেন। আর অনেকেই হয়তো বা দেখবেন আপনারা মার্কেট প্লেস বলেন বা ইন্টারনেট সার্চ করলে বলবে যে আমি অল্প সময়ে এত টাকা দিলে আমি তোমাকে এত ফলোয়ার দিব। সো এই টাকার যে ফলোয়ার গুলো হয়, টাকার যে ফাউন্ডেশনটা হয়, এটা প্রিভিয়াস থেকেই দেখা গেছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, স্পেশালি ইনস্টাগ্রামে যদি আপনি টাকা দিয়ে আপনার ইনস্টাগ্রামটাকে বিল্ড আপ করেন, আপনি টাকা যখন দেওয়া বন্ধ করে দিবেন, আপনার আর কি ডাউনওয়ার্ড শুরু হয়ে যাবে। এমনও দেখা গিয়েছে তার ফলোয়ার হচ্ছে টাকা দিত, খরচ করতো এজেন্সিকে, তার ফলোয়ার ছিল হচ্ছে প্রায় 1.5 লাখের উপর, ঠিক আছে? টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে, সে আর পারছিল না, কস্টগুলো ভ্যারি করতে পারছিল না। উইদিন 3 উইকসের মধ্যে তার ওই 1 লাখের ফলোয়ার আর কি মনে হয় 40 কাছাকাছি চলে আসছে। এরপরে এটা আরো আস্তে আস্তে কমতে 20,000 ফলোয়ারের মধ্যে চলে আসছে। আর কি দেখেন, কই ছিল 1.5 লাখ, কই আসছে 20,000। সো এগুলো হচ্ছে মূলত হয়, এইটা না করাটাই বেটার। যদি আপনাদেরকে কেউ এভাবে বলেও, আমরা কি করব? বুঝিয়ে বলবো যে এই ওয়েতে যদি আপনি করেন, যেমন আপনাদেরকে অনেকে কিন্তু এসইও ক্ষেত্রে বলবে যে আমাদেরকে ব্ল্যাক হ্যাট করে দাও, রাতারাতি কি করে দাও? র‍্যাঙ্ক করে দাও, বা আমাদেরকে অনেক ব্যাকলিংক তৈরি করে দাও, একদিনের মধ্যে 2000-3000 ব্যাকলিংক তৈরি করে দাও। এগুলো করা যায় না তা তো না, করা যায়, বাট এগুলো স্ট্যান্ডার্ড প্রসিজার না। এগুলো করলে ভালো মতো নেয় না, অ্যালগরিদম গুলো আপনাকে কি দিবে? ফ্ল্যাগ করে দিবে। সো এই টাইপের কাজ যখন ক্লায়েন্টরা বলবে, তাদেরকে বুঝায় বলতে হবে। আচ্ছা, আমরা কি করি? হতাশ হয়ে যাই, স্যার এই কাজ বলতেছে, এটা তো আমরা শিখি নাই, এটা তো জানি না।
সো হতাশ হওয়ার তো কিছু নেই, আপনি যেটা জানেন ওইটা ওই ওয়েতে আগান না, অনেক কিছুই তো আছে তাই না? সো এগুলো মাথায় রাখতে হবে। আচ্ছা, সো আইজিডিপি গেল, এই আমাদের প্রোফাইলটা তো চলে গেল। এখন ফলোয়ার বাড়ানোর জন্য, অর্গানিক্যালি ফলোয়ার বাড়ানোর জন্য কি করতে হবে? অর্গানিক্যালি ফলোয়ার বাড়ানোর সবচেয়ে বড় প্রধান ওয়ে হচ্ছে রেগুলার পোস্টিং। রেগুলার অ্যাটলিস্ট একটা, অ্যাজ আ বিগিনার যদি আপনি মাত্র শুরু করেন বিজনেসে, যেমন আমরা কি নিউবর্ন একটা অ্যাকাউন্ট, আমাদের জন্য আইডিয়াল হচ্ছে মাস্ট একটা করে করতে হবে। ডেইলি যদি 3টা করে পোস্ট করতে পারি ওইটা আরো বেটার। এখন অনেকেরই কোশ্চেন আসতে পারে ডেইলি 3টা পোস্ট কি তৈরি করব? কন্টেন্ট দিতে হবে, কন্টেন্ট ছাড়া ফলো করবে না। আপনার এই যে এখন কি জিরো আছে না, জিরো আছে, আপনার অ্যাকাউন্টে কোনো পোস্ট নেই, সো কেউ কি এসে আপনাকে ফলো করবে? সচরাচর কেউ কিন্তু ফলো করবে না। সো ইনস্টাগ্রামে মোটামুটি বলা হয় যে আমাদের গুগলের স্যান্ডবক্স আছে না, গুগলের স্যান্ডবক্স বুঝি তো? স্যান্ডবক্স কি? সাইটের স্যান্ডবক্স? আচ্ছা, স্যান্ডবক্স মানে হচ্ছে যখন একটা নতুন ওয়েবসাইট আপনারা তৈরি করবেন, গুগল কিন্তু শুরুতেই আপনাকে কি দিবে না, র‍্যাঙ্ক দিবে না। সো একটা সাইটকে আস্তে আস্তে, যে স্যান্ডবক্সের একটা পিরিয়ড থাকে, ঠিক আছে, 5 মাস 6 মাস 1 বছরের একটা সময় থাকে। সো এই সময়টাতে আর কি স্লো প্রসেস থাকে, খুব র‍্যাঙ্ক করাতে অনেক সময় লাগে। সো সেম ভাবে এই ইনস্টাগ্রামের ক্ষেত্রেও আপনার প্রথম 1000 ফলোয়ার পাওয়াটা আপনার জন্য অনেকটা টাইম কনজিউমিং হবে, বাট আস্তে আস্তে যখন 1000 ফলোয়ার একটা পার হয়ে যাবে, তখন দেখবেন ডেইলি অটোমেটিক্যালি যখন আপনি পোস্ট করবেন প্রতিদিন আপনার 2টা থেকে 3টা, ডিপেন্ড অন ইওর কন্টেন্ট, আরো বেশি হয়, ফলোয়ার আপনার অটোমেটিক্যালি বাড়বে। কোনো সমস্যা নেই, এগুলোই তো মেথড, এভাবেই তো করে। বাট কোশ্চেন ছিল, কোশ্চেন হচ্ছে আমাদের অ্যাকাউন্টে জায়গায় এখন 2টা আছে, এই মানে ইনস্টাগ্রামের ভিতরে একটা ক্লাসিক অ্যাকাউন্ট যেটা ফার্স্ট আমরা করছি, আর একটা হচ্ছে প্রফেশনাল পরবর্তীতে যেটা করছি। মানে একদম বিজনেসের জন্য করলে প্রফেশনালটা করার না, এটা বলতে পয়েন্ট হবে। তো আমার যে অ্যাকাউন্টে ফলোয়ারটা থাকবে, এখানে তো স্যার অ্যাকাউন্ট 2টা, তাই না? তো আমার যেটা ক্লাসিক ফার্স্টে করছি ওইটার ফলোয়ার যদি একটাই প্রোফাইল, আমাদের একটাই, আমি কি বললাম, প্রোফাইলের আন্ডার হচ্ছে ওই প্রফেশনাল অ্যাকাউন্টটা তৈরি হয়েছে। হ্যাঁ, প্রফেশনাল অ্যাকাউন্টটা তৈরি হয়েছে, এটা এমন না যে আলাদা একটা ইউআরএল। আমি যেটাই বললাম যে ফেসবুকের মতো, ফেসবুকে যেমন প্রোফাইল এক বিষয়, পেজ আরেক বিষয়, কিন্তু এখানে দুইটা আলাদা না, এটা একটাই জিনিস। জাস্ট আপনি কি করতেছেন, সুইচ করতেছেন। সুইচ করলে কি হবে, আপনার জাস্ট ওই যে প্রফেশনাল অ্যাকাউন্টের যে জিনিসগুলো, এগুলো জাস্ট আপনি পাবেন না, এছাড়া বাকি সবই সেম থাকবে। শুধু মানে স্ট্যাটাসটা পাবে, স্ট্যাটাসটা পাল্টাচ্ছে, দ্যাটস ইট, আর কিছু না। আচ্ছা, আমরা হচ্ছে একটা এখন পোস্ট তৈরি করি, ঠিক আছে? কি দেওয়া যায়, কোনটা? স্যার এই হোয়াইট আর রেড এটা দেন, রেড প্রাইমেসি আছে। এটা এটা হ্যাঁ, অথবা এই পাশেরটা। এটা আপনারা স্যার এটার মধ্যে একটা দেন। এটা আচ্ছা, ইমেজ একটা হাতে রাখলাম আমরা। এখন হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে পোস্ট করব অর্গানিক্যালি। যেমনটা আমি যেটা বলছিলাম যে অর্গানিক ফলোয়ার বাড়ানোর মেইন ওয়েটা কি, আপনাকে রেগুলার একটা করে পোস্ট করতে হবে। আর একটা করে পোস্ট বলতে আসলে একটাই না, একটার মধ্যে সীমাবদ্ধ না, মিনিমাম একটা মাস্ট বি। আর আপনারা তিনটা যদি করে করতে পারেন প্রথম দিকে ডেইলি, এটা হচ্ছে আপনাদের জন্য ভালো। অনেক প্রোফাইল দেখবেন, বড় বড় ব্র্যান্ড দেখবেন ডেইলি 5টা 10টার মতো করে আপনার দেয়, পোস্ট করে থাকে, ঠিক আছে? সো এরকম একটা শিডিউল মেনটেন করবেন, এমন না যে আজকে 10টা করলাম আবার 2 দিন খবর নেই। কন্টেন্ট সবসময় ক্যালেন্ডার মেনটেন করে করতে হবে, ডেইলি পোস্টিং রাখতে হবে। আচ্ছা, সো এখন কথা হচ্ছে আমার তো কোনো ফলোয়ার নাই, তাই না? আমি আসলে পোস্ট করলে মানুষজন আমাকে খুঁজে পাবে কিভাবে? আমরা জানি কিভাবে খুঁজে পাবে, হ্যাশট্যাগ। আমরা হ্যাঁ, অর্গানিক্যাল রিচটা খুব কম, মূলত হচ্ছে ম্যাক্সিমাম আপনি রিচ পাবেন কিসের মাধ্যমে, হ্যাশট্যাগের মাধ্যমে। কারণ কি, হ্যাশট্যাগেরও কিন্তু একটা ফলোয়ার থাকে, এটা জানি আমরা, হ্যাশট্যাগের কিন্তু একটা ফলোয়ার থাকে। যেমন হচ্ছে আমি যদি এখান থেকে শুজে চলে যাই, এখানে হ্যাশট্যাগ দিব ফার্স্টে, হ্যাঁ, এই যে দেখেন হ্যাশট্যাগ কতগুলো আছে না?
সো এখানে যেখানে সবচেয়ে বেশি পোস্ট তার মানে কি এটা সবচেয়ে পপুলার হ্যাশট্যাগ, এটা সবচেয়ে ফলোয়ার বেশি। সো আমি যদি শুজে চলে যাই, এই যে দেখেন এখানে কি মানুষজন শুজ রিলেটেড এগুলো দিচ্ছে না। সো আমি যদি এখন আমরা তো শু সেল করছি বা শু রিলেটেড পোস্ট, সো আমাদের কি এখানে থাকা উচিত না? সো এই যে আমরা যখন হ্যাশট্যাগ শুটা ইউজ করব, এই পোস্টটা কোথায় আসবে? এইখানে চলে আসবে, এবং এই হ্যাশট্যাগের যারা ফলোয়ার আছে তারা এটা দেখতে পারবে। তারা যদি পছন্দ হয় তারা কি করবে? আমাদের পেজটা ফলো করবে, আমাদের কমেন্ট করবে, লাইক করবে। সো এইভাবেই হচ্ছে মূলত ফলোয়ারটা আমরা গেইন করে থাকি। সো যত ভালো আপনি হ্যাশট্যাগ ইউজ করতে পারবেন তত ভালো কি হবে? আপনার অর্গানিক রিচটা হবে। আচ্ছা, পাশাপাশি আরেকটা জিনিস করবেন, প্রথম দিকে আপনারা ছোটখাটো কিছু অ্যাকাউন্ট ফলো করবেন আপনার নিশ রিলেভেন্ট, অবশ্যই আপনার নিশ রিলেভেন্ট কিছু অ্যাকাউন্ট ফলো করবেন, বা হচ্ছে পার্সনদেরকেও আপনি ফলো করতে পারেন। যেমন ছোটখাটো যারা হচ্ছে যে ধরেন কিভাবে বলবো, শুজ দিয়ে যদি আমি সার্চ করি দেখি কি আসে। আচ্ছা, এই যে বাটা শুজ, এগুলো কি? এগুলো হচ্ছে ভেরিফাইড। সো আমি যদি এখানে ক্লিক করি, বাটাতে যদি চলে যাই, বাটার ফলোয়ার কত? অর্থাৎ 1,29,000, তাই না? 29,000 প্লাস আর কি। সো বাটাকে যদি আমি এখন ফলো করি, বাটা আমাকে ফলো করবে? চান্সেস আছে? চান্সেস কিন্তু নেই। হ্যাঁ, 1% নেই। কারণ হচ্ছে তারা কি অলরেডি একটা ভালো ব্র্যান্ড। এখন ব্র্যান্ডও বাদ দিলাম, একটা পার্সনও যদি হতো যার হচ্ছে 1 লাখ ফলোয়ার আছে, সে কি আপনাকে ফলো ব্যাক করবে? করবে না। এখন যার হচ্ছে 2,000 ফলোয়ার আছে, তাকে যদি আপনি ফলো করেন, দেয়ার ইজ আ চান্স সে আপনাকে ফলো করবে। 60% পর্যন্ত চান্স থাকে সে আপনাকে ফলো করবে। সো এই যে দেখেন, এখান থেকে আপনারা কি করতে পারেন? কন্টেন্টের আইডিয়াগুলো কিন্তু নিতে পারেন, ঠিক আছে? সো দেখেন এই যে ফলোয়ার কত? 1,29,000, কিন্তু পোস্টের রিয়াকশন দেখছেন কত? খুবই কম। সো এই টাইপের ফলোয়ার আসলে এত বেশি ফলোয়ার কোনো কাজের ফলোয়ার আমি বলবো না, কারণ এইখানে মিনিমাম আমাদের হওয়া দরকার কত ছিল? অ্যাটলিস্ট তো আমাদের 5-6 হাজার হবেই, তাই না? অ্যাটলিস্ট তো 5-6 হাজার থাকার কথা। সো এগুলো হচ্ছে বলতে পারেন ডেড ফলোয়ার কাইন্ড অফ। হ্যাঁ, আমার হ্যাশট্যাগের রিচটা কত পার্সেন্ট হয়? মনে করেন যে আমরা দেখলাম শুজের ক্ষেত্রে 12 মিলিয়ন দেওয়া ছিল, 12 মিলিয়ন ফলোয়ার, আমার রিচটা কত পার্সেন্ট যাবে? এটা কি কোনো পার্সেন্টেজ আছে? 2 to 3%। কেন? আমি দেখাচ্ছি, আমি আসতেছি। আমরা তো এখনো হ্যাশট্যাগে যাইনি, গিয়েছি? হ্যাশট্যাগে যাইনি। আমি আগে জাস্ট আপনাদেরকে বুঝাচ্ছি ফলোয়ার গেইন করার ওয়েগুলো। সো আপনারা হচ্ছেন কি করতে পারেন, বাট আপনারা যদি চিন্তা থাকে এরকম আমরা একটা বড় ব্র্যান্ডে তৈরি করব, সেক্ষেত্রে খুব বেশি ফলো করার দরকার নেই। আপনারা দুই একটা বড় অ্যাকাউন্টকে ফলো করবেন জাস্ট আইডিয়া নেওয়ার জন্য, যাদের কন্টেন্ট দেখে আপনি আইডিয়া নিতে পারবেন। সো দেখবেন আপনারা কিন্তু ভালো ভালো ব্র্যান্ড যাদেরকে ফলো করে, যেমন বাটার ফলোয়ার কে কে, বাটা কাদেরকে ফলো করে আমরা যদি একটু চেক করি, এই যে দেখেন। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, ওদের নিজেরগুলোকে ফলো করে, পাশাপাশি দেখেন এই যে অন্যান্য জায়গাতেও কিন্তু তাদের ফলোয়ার আছে, তাই না? সো সে কিন্তু নর্মাল কোনো অন্য কোনো ব্র্যান্ডকে করছে না। সো এটা কিন্তু স্বাভাবিক। খুব রেয়ার কেসে কি থাকে যে অন্যান্যদেরকে ফলো করে। সো এখান থেকে আপনারা বড় বড় কিছু দুই একটা ব্র্যান্ডকে ফলো করতে পারেন জাস্ট আইডিয়া নেওয়ার জন্য। আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে আপনার যখন মোটামুটি লাখখানেক ইউজার হয়ে যাবে, ফলোয়ার হয়ে যাবে, তখন হচ্ছে আপনি করতে পারবেন, অ্যাপ্লাই করতে পারবেন। ফলোয়ার হওয়ার পরে বেটার, নাহলে তো দিবে না। শুধু শুধু আপনার 1,000 ফলোয়ার আপনাকে ভেরিফাই অ্যাকাউন্ট করবে। আচ্ছা, কন্টেন্টের আরেকটা বিষয় স্যার, ইনস্টাগ্রাম তো মূলত পিকচারটা বেশি পপুলার পোস্ট করার ক্ষেত্রে। তোমার কন্টেন্টটা কি পিকচারের ভিতরে থাকবে না পিকচারের বাইরে আমি কন্টেন্ট দেব? আমাদের কন্টেন্ট তো বাইরে দেওয়া, ক্যাপশন থাকে না? জি জি, আমরা তো অবশ্যই ক্যাপশন দিব, বাট ক্যাপশন মূলত ওইভাবে আসে না, চোখে ক্যাপশনটা পড়ে না, ইমেজটাই বেশি চোখে পড়ে। সো ইমেজের মধ্যেই আপনাকে যতটুকু ইনফোগ্রাফিক হওয়া সম্ভব হতে হবে বা আই ক্যাচি করতে হবে। আচ্ছা, সো আমরা হচ্ছে এখন চলেন কি করতে হবে, একটা পোস্ট তৈরি করে কিভাবে অর্গানিক আপনি কিভাবে পোস্ট তৈরি করবেন এবং হ্যাশট্যাগ কিভাবে ইউজ করে, বা হ্যাশট্যাগ রিসার্চ বলতে মূলত কি বোঝায়।
আমরা ফার্স্ট একটু হ্যাশট্যাগ রিসার্চটা বুঝে নিই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আমরা হ্যাশট্যাগ রিসার্চ করার জন্য সবচেয়ে ভালো ওয়ে হচ্ছে কি, ইনস্টাগ্রামে সার্চ। ইনস্টাগ্রাম সার্চে আমরা সার্চ করব কি দিয়ে, হ্যাশট্যাগ দিয়ে আমরা আমাদের নিশটা লিখে সার্চ করব। সো আমি যদি শুজ লিখে সার্চ করি, দেখেন এইখানে শু রিলেটেড কতগুলো হ্যাশট্যাগ আছে দেখতে পাচ্ছেন, অসংখ্য। সো এইখান থেকে খুব বড় আর কি ফলোয়ার যাদের আছে বা খুব বেশি পোস্ট যেসব হ্যাশট্যাগে আছে, এগুলো একটু কম ইউজ করবেন, 2 থেকে 1টা। আর ম্যাক্সিমাম ইউজ করবেন হচ্ছে যাদের হচ্ছে যে এরকম 1 লাখ 2 লাখ আছে, ওগুলোতে আপনারা হ্যাশট্যাগটা ইউজ করবেন। রিজনটা কি? রিজনটা হচ্ছে দেখেন, আমরা এই যে শুজ সেকশনটাতে যদি চলে যাই, এটা তো টপ পোস্ট আর কি, এই হ্যাশট্যাগের টপ পোস্ট হচ্ছে এগুলো, যখন লাইক কমেন্ট বেশি করে ওইটার উপর বেস করে পোস্ট হয়েছে। আচ্ছা, এখানে মোস্ট রিসেন্ট আছে না, মোস্ট রিসেন্ট দেখতে পাচ্ছেন, এখানে 3টা পিকচার আপনারা দেখে নেন, এই যে 3টা পিকচার দেখতে পাচ্ছেন, রিফ্রেশ দিই পেজটা, আছে না নেই। আমি যদি আবার রিফ্রেশ দিই, আছে না নেই, মানে কি কি হচ্ছে আরো কিছু চলে আর কি, এত বেশি এগুলোর হচ্ছে ফলোয়ার বা এত বেশি হ্যাশট্যাগ গুলো ইউজ হয় যে আপনার কি হবে আর কি, সময় পাবেন না, আপনি যখন পোস্টটা দিবেন আপনারটা খুব নিচে চলে যাবে। সো এইখান থেকে আমাদের এই জন্য করণীয় হচ্ছে, আমরা হ্যাশট্যাগ কি করব, যাদের খুব বেশি যে এরকম বড় বড় 2-1টা ইউজ করব, আর মিনিমাম আমরা যাদের হচ্ছে 1 লাখ পোস্ট বা হচ্ছে এরকম ফলোয়ার আছে 1 লাখ 2 লাখ 3 লাখ, এগুলোতে আমরা কি করব, টার্গেট করে হ্যাশট্যাগুলো ইউজ করব। সো এটা হচ্ছে অর্গানিক্যালি আপনারা এইভাবে খুঁজে বের করবেন। পাশাপাশি আমরা কিছু টুল আছে, ফ্রি টুল আছে, পেইড টুলও আছে। ফ্রি টুল দিয়েও হবে হ্যাশট্যাগ জেনারেটরস, এখান থেকেও আপনারা হ্যাশট্যাগ জেনারেট করতে পারবেন। তো আমি যদি গুগলে সার্চ করি হ্যাশট্যাগ জেনারেটর লিখে, এই টুলগুলো কি মানে অর্গানিক রেজাল্ট দেয়? হ্যাঁ এই টুলগুলো হ্যাঁ, মানুষজন যেগুলো ইউজ করে ওই রিলেটেডই দেখাবে আপনাকে, ঠিক আছে। আচ্ছা, এইখানে আপনারা অসংখ্য টুল পাবেন, ঠিক আছে, একটা থেকে একটা। সো এই যে একটা টুল আছে অল হ্যাশট্যাগ, এটাতে যদি চলে যাই, এটা মোটামুটি ভালো টুল। এখানে আসার পর আপনারা যেই ইন্ডাস্ট্রি রিলেটেড চাচ্ছেন বা যেই টপিক রিলেটেড হ্যাশট্যাগ চাচ্ছেন ওইটা লিখে সার্চ করবেন। সো আমার পোস্টটা হবে কি রিলেটেড, শু রিলেটেড। সো শু রিলেটেড হ্যাশট্যাগ কি কি হতে পারে, আমরা এখানে যদি শু লিখে সার্চ করি, সার্চ করার পর জেনারেটে দিব, এই যে দেখেন শু রিলেটেড আমাকে হ্যাশট্যাগ দিচ্ছে না। সো এই যে এখান থেকে আমরা হচ্ছে হ্যাশট্যাগুলো ইউজ করে কি করব, পোস্ট করব। স্যার একটু উপরে যাবে কাইন্ডলি, হুম, ওয়ার্ডটা যেখানে লিখেছিলাম স্যার, টপ তো বুঝি, র্যান্ডম আর হচ্ছে লাইভ হ্যাশট্যাগ দুটোর মধ্যে পার্থক্য কি? আচ্ছা, এইখান থেকে হচ্ছে টপ যদি ইউজ করেন সেই ক্ষেত্রে শুজ রিলেটেড টপ যেগুলো আছে এগুলো আসবে। র্যান্ডমে হচ্ছে আর কি এই রিলেটেড র্যান্ডম কিছু আর কি, একদম কি বলে এটাকে, মিক্সড স্পেসিফিক হবে না আর কি, এই রিলেটেড শু রিলেটেড। যেমন হ্যাশট্যাগ শু ধরেন কিছু একটা আছে, অনেক ধরনের হ্যাশট্যাগ আপনারা দেখবেন, যেমন মোবাইল, এলএসআই টাইপের বলতে পারেন, এলএসআই ও না অ্যাকচুয়ালি, এলএসআই বলবো না, ধরেন হ্যাশট্যাগ মোবাইল মানে কি, ফোন থাকবে, স্মার্টফোন থাকবে। সো স্মার্টফোন হ্যাশট্যাগ স্মার্টফোন ফর মি, এখানে স্মার্টফোন রিলেটেড কোনো কথাই হয় না। এই হ্যাশট্যাগুলো ইউজ হয় ধরেন নিজেদের সম্পর্কে, নিজেদের ধরেন অন্য কিছু সম্পর্কে, টেকনোলজিক্যাল সম্পর্কে, এখানে ফোনের কোনো কি নেই, নামগন্ধ নেই বা অস্তিত্ব নেই। সো এগুলো হচ্ছে র্যান্ডম। সো আর লাইভ হচ্ছে যে যেগুলো অ্যাকচুয়ালি ওয়ার্কিং বা কাজ চলতেছে। সো এখান থেকে আসলে ফ্রি টুল তো খুব ভালো মতো এই জিনিসগুলো দেয় না, টপ লাইভ র্যান্ডম এগুলো খুব ভালো দেয় না। সো এখান থেকে র্যান্ডমটা ইউজ করাটাই বেটার। এখান থেকে আপনারা হ্যাশট্যাগুলো দেখবেন, অর্গানিক্যালি হচ্ছে এগুলো 1 বাই 1 কি করবেন, ইনস্টাগ্রামে সার্চ করে করে দেখবেন। ওই যে আমাদের মেথড ছিল না, এই মেথডে আপনারা সার্চ করে করে দেখবেন যে এগুলো আর কি আছে কিনা, কি ধরনের পোস্ট এখানে শেয়ার হয়। তারপরে হচ্ছে এগুলো আপনারা কি করবেন, আপনাদের কন্টেন্টের মধ্যে অ্যাড করবেন। সো গুগলের যেমন গুগল অ্যাডস এর ভিতরে কিওয়ার্ড প্ল্যানার একটা অপশন আছে, মানে নিজস্ব সার্চ ইঞ্জিনের নিজস্ব একটা কিওয়ার্ড প্ল্যানিং করার ওয়ে আছে। ইনস্টাগ্রামে হ্যাশট্যাগ রিসার্চের জন্য তাদের নিজেদের কোনো প্ল্যাটফর্ম দেয় না, না, বাইরে থেকে আমাদের করতে হবে। আচ্ছা, থার্ড পার্টির মাধ্যমেই করতে হবে। থার্ড পার্টি সাইট যে ফ্রিগুলো আছে এগুলো
এগুলো জাস্ট গুগলে সার্চ করেই পাবেন একই। এগুলো যে খুব ভালো আর কি স্পেসিফিক কিছু নাই, সবগুলো জেনারেট করে আপনাকে এরকম টাইপেরই ডাটা দিবে। আরেকটার জন্য স্যার পেইড ভালো টুল আছে না? পেইড টুল আছে, পেইডের থেকে আমি সাজেস্ট করি অর্গানিকটাই ভালো আর কি। আমরা যে ইনস্টাগ্রামে সার্চ করে করে বের করলাম না, এটাই বেটার। আপনি সময় করে যখন ইউজ করবেন, ধরেন আমি শু রিলেটেড যখন হ্যাশট্যাগুলো পেয়ে যাব, নেক্সট টাইম যখন আবার দিব, আমার কি আর আলাদা করে রিসার্চ করা লাগবে? সো রিসার্চ পোর্শন কয়বার? একবার। ভালো মতো রিসার্চ করাটাই বেটার। সো অর্গানিকটাই আমি সাজেস্ট করি বেশি। ইনস্টাগ্রাম পুরোটাই হচ্ছে খুব ভালো রেজাল্ট পাবেন অর্গানিকের মাধ্যমে। আচ্ছা, সো এখান থেকে ধরেন আমরা কি করব, রিলেভেন্ট কিছু যে হ্যাশট্যাগুলো আছে এগুলো কপি করে একটা নোটপ্যাডে ধরেন আমি রেখে দিচ্ছি। ওকে, এখন হচ্ছে আমরা একটা পোস্ট করব। হ্যাশট্যাগ রিসার্চ তো বুঝেছি সবাই, তাই না? আচ্ছা, এখন হচ্ছে পোস্ট করব। সো আমরা যেমনটা জানি যে ফেসবুক, ইনস্টাগ্রাম হচ্ছে একটা যেহেতু মোবাইল বেসড আমাদের অ্যাপ্লিকেশন, আমাদেরকে কিন্তু পিসিতে খুব বেশি কাজ করতে দেয় না। তারপরে আমরা হচ্ছে চাইলে ইনস্টাগ্রামটাতে পোস্ট করার জন্য বা মোবাইল অপশনটা অন করে কি করতে পারবো, পোস্ট করতে পারবো। আবার কিছু এক্সটেনশনও আছে, ইনস্টাগ্রামের কিছু এক্সটেনশন আছে, ওগুলো ইউজ করেও কাজ করতে পারেন। বাট আমি বলবো, সাজেস্ট করবো ফোনে ইউজ করাটাই বেটার। সো এখানে আমরা কিভাবে এটাকে মোবাইল ভার্সন করতে পারি, জাস্ট এখানে রাইট ক্লিক করার পর ইন্সপেক্টে চলে যাবেন। ইন্সপেক্ট থেকে এই যে দেখেন ডান পাশে উপরে এলিমেন্ট সিলেক্ট করার একটা অপশন আছে, ডান পাশে কি এই যে টগল ডিভাইস টুলবার, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট পেজটা রিফ্রেশ দিবেন। ওকে, এখন দেখেন তো আমাদের কি নিচে অপশন চলে আসছে না, মোবাইল ভিউ চলে এসেছে। এখন হচ্ছে আমরা কি করব, পোস্ট করব। এই যে ক্লাসে সিলেক্ট করি, আমাদের পিকচারটা সিলেক্ট করে দিলাম, ওপেন। এটা জুম আউট হবে না, ইয়া ভার্সন তো, এটাকে হচ্ছে আবার ইন্সপেক্টে দিলে এই যে এইভাবে দেখাবে আর কি, ছবিটা বড় ছিল। ওকে, সো এরপরে হচ্ছে আমরা পিকচারটা সিলেক্ট করলাম, তারপরে নেক্সট। আমি যেমনটা আগেও সাজেস্ট করেছি এখনো করব, এই কাজগুলো সব করব কোথায়, মোবাইলেই করাটা বেটার, মোবাইলে খুব ভালো ডাটা পাবে। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে ক্যাপশন। সো এখানে আমরা একটা ক্যাপশন দিব, ক্যাপশনটা আপনাদের মতো করে, যত ভালো ক্যাপশন হবে তত বেশি আইকাচি হবে। সো আমি যদি দেই এখানে একটা ধরেন ক্যাপশন ছোটখাটো, আওয়ার লেটেস্ট আগুন জ্বালা দিই। ব্যাপারটা কি, আমরা যেহেতু মার্কেটার, ঠিক আছে, ট্রেন্ড ফলো করতে হবে। মার্কেটিং করতে গেলে ওই যে অনেকে বলে না লেম, আমরা কিন্তু লেম পোস্ট শেয়ার করতে চাই না। কিন্তু যদি আপনি দেখেন আপনার মার্কেটিং এর জন্য লেমটাই কাজ করতেছে, তো কি করতে হবে আপনাকে, লেমই যেতে হবে। কারণ এন্ড অফ দ্য ডে লেম হোক যাই হোক যেটাই হোক, সেল দরকার, যেইভাবে আপনি সেল পান, ঠিক আছে। না, আপনাকেও করতে হবে এইসব জিনিসগুলোতে, কারণ ইনস্টাগ্রামে মূলত কাজ যেগুলো দেওয়া হয়, এখানে কিন্তু কাজই জাস্ট পোস্ট করা।
সো সে পোস্ট করতে পারে না বিধে আপনাকে দিবে কাজটা। সো অর্গানিক ফলোয়ার করতে হলে আপনাকে ভালো মতো পিকচার বলেন, পিকচারটা হয়তো বা সে আপনি বললে দিয়ে দিবে, বাট ক্যাপশন কি দেওয়া যায় বা কি লেখা যায় এগুলো আপনাকে থিঙ্ক করতে হবে। এটা তার তার ব্যাপার। আপনি যদি হ্যাঁ আপনি করলে তো অবশ্যই পিকচার আমরা ডিজাইন করে দিতে পারবো, কোনো সমস্যা নেই। হ্যাঁ অবশ্যই। না আপনি যদি, আমি যেমনটা বললাম সবচেয়ে বেশি আসলে হয় কি ইনস্টাগ্রাম ম্যানেজার, আপনি তার ইনস্টাগ্রাম ম্যানেজার হিসেবে যদি কাজ করেন সেই ক্ষেত্রে সে কিন্তু আপনাকে ম্যানেজারের জন্যই পে করবে, ধরেন $1000 আরো বেশি আপনাকে পে করবে। তো সেই ক্ষেত্রে আপনার পুরো দায়িত্ব, পুরো কাজ হচ্ছে আপনাকে ম্যানেজ করতে হবে। সে হয়তো আপনাকে প্রোডাক্ট ইমেজ টিমেজ সবকিছু দিয়ে দিবে, বাট কখন পোস্ট করবেন, কি পোস্ট করবেন, কয়টা পোস্ট করবেন, ঠিক আছে, রিপ্লাই কাদেরকে দিবেন, এগুলো পুরোটাই আপনার দায়িত্ব থাকবে। কখন মার্কেটিং এ যাবেন, পেইড মার্কেটিং, কখন অর্গানিক সবকিছু দায়িত্ব আপনি। স্যার একটা কোশ্চেন, হুম এই ফেসবুকের মতো এখানে কি পোস্ট শিডিউলিংটা করা যায়? না ওরকম ভাবে এখানে করা যায় না, ম্যানুয়ালি করতে হবে। অপশন দেয় নাই আমার। এখনো দেয় নাই অপশনটা। আচ্ছা সো আমরা কি করলাম, একটা কপি লিখলাম তাই না, কপি লেখার পর এখন আমাদের কাজ হচ্ছে, কপি তো লিখলাম, হ্যাশট্যাগুলো কি বসিয়েছি, হ্যাশট্যাগুলো বসাতে হবে। সো শুরুর দিকে হ্যাশট্যাগুলো ইউজ করবেন না, হ্যাশট্যাগুলো চেষ্টা করবেন কোথায় বসাতে, শেষের দিকে। সো আমি একটু লাস্টের দিকেই রাখি হ্যাশট্যাগুলো। ওকে সো আমরা আমাদের হ্যাশট্যাগুলো জাস্ট এখান থেকে কপি করি, কপি করে কোথায় বসাবো, আমি আর রিসার্চ করতেছি না, আপনারা তো রিসার্চ করতে পারবেন, রিসার্চ করে বানিয়ে রাখবেন। এই যে এখানে বসিয়ে দিলাম। ওকে সো এত বেশি দরকার নাই, এই কয়টা আমি দিচ্ছি, ধরেন হ্যাশট্যাগে কোনো লিমিটেশন আছে? 20টার বেশি দেওয়া উচিত না। দেন হচ্ছে লোকেশন, আপনি যদি লোকেশন অ্যাড করতে চান যে আপনি এই লোকেশনে সার্ভিস দিয়ে থাকেন বা আপনার পোস্টটা কোন লোকেশন থেকে হচ্ছে, এটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। দেন হচ্ছে ট্যাগ পিপল, এটা হচ্ছে যদি আপনি কাউকে ট্যাগ করতে চান সেক্ষেত্রে করতে পারেন। এরপর লাস্টলি জাস্ট এখান থেকে শেয়ার। ওকে পোস্ট হয়ে গেছে না, মোরে যদি ক্লিক করি এই যে হচ্ছে আমাদের পোস্ট, এই যে নিচে আমাদের কি হ্যাশট্যাগ, সেভাবে পারা যাবে পোস্টগুলো করতে। ওকে আমরা হচ্ছে আমাদের অ্যাকাউন্টে চলে যাই, এই যে আমাদের একটা পোস্ট, তো এইভাবে আমরা যত বেশি পোস্ট করব এখানে জমতে থাকবে। স্যার প্রফেশনাল পোস্ট আর পার্সোনাল পোস্ট দুটো আলাদা করে জমতে থাকে? না এই যে দেখেন, এক জায়গায়? আচ্ছা আমি দেখাই, ওয়েট, আমরা হচ্ছে পিসি ভার্সনে চলে যাই। আচ্ছা পিসি ভার্সনে চলে আসছি, এখান থেকে আমরা এডিট প্রোফাইলে যাই, পার্সোনাল অ্যাকাউন্টে যাই। আমরা যদি এখন আমাদের আবার প্রোফাইলে যাই, চেঞ্জ হয়েছে। সো চেঞ্জ হয় কি, আমি যেটা বললাম আমাদের অ্যাকাউন্টের মধ্যে জাস্ট চেঞ্জ হবে প্রফেশনাল যে ড্যাশবোর্ড বা ডাটাগুলো আছে এগুলো থাকবে, আর কিছুই না, বাট সব বাকি সব সেম থাকবে। আমি ধরেন যে আমি ফার্স্টে বুকের আমার একটা অ্যাকাউন্ট আছে নরমাল, হ্যাঁ আবার করতে হবে, দেন আমার মানে আমি বিজনেসের জন্য আরেকটা অ্যাকাউন্ট করব, তাহলে আমি বিজনেসের জন্য আলাদা অ্যাকাউন্ট করব। আলাদা অ্যাকাউন্ট খুলবে। যেহেতু শুজ দিছি, ডিজাইন এন্ড ফ্যাশনটাই দিই, এটাই ভালো যাবে। সো এইটা বারবার হচ্ছে সুইচ করা না করাটাই বেটার, কারণ আমি ইউজ করতেছি কিসের জন্য, প্রফেশনাল বিজনেসের জন্য। সো বিজনেসটাই রাখবেন, একটা পারপাসে ইউজ করে একটা পারপাসে করাটা বেটার, বারবার সুইচ করলে প্রবলেম করে, ডাটা আপনি ইউজ করতে পারেন। হ্যাঁ ওকে সো এইভাবে হচ্ছে আপনারা রেগুলার পোস্টিং করবেন, ঠিক আছে। রেগুলার পোস্টিং এর মধ্যে আপনাদের আবার হচ্ছে যে জিনিসটা মাথায় রাখা লাগবে যে টাইমিং, কোন টাইমে পোস্ট করলে ভালো ডাটা পাওয়া যায় আর কি, রেজাল্ট আপনি পাবেন। দেখবেন এখন ভোর 5টার দিকে যদি পোস্ট করেন কেউ দেখবে আপনার পোস্ট, আপনাকে ওই সময়টা বের করে কোন সময় আপনার লাইক কমেন্টটা বেশি আসতেছে ওই সময়গুলোতে ধরে ধরে আপনাকে কি করতে হবে, পোস্টগুলো করতে হবে। আচ্ছা স্যার একই পোস্ট বারবার করতে পারবো? না একই পোস্ট কেন বারবার করবেন,
আর কি হ্যাঁ, আপনি এখন এইটা নিয়ে করতে পারেন। ধরেন আপনি এই মডেলটা নিয়ে করছেন, তাই না? আমরা দিলাম কি দুইটা মডেলে আছে, ব্লু আর রেড। সো আমরা সেম পোস্টই দিতে পারবো, কিন্তু সেক্ষেত্রে আমাদের হচ্ছে যে কাজটা করতে হবে, আমাদের পিকচারটা চেঞ্জ করতে হবে। আইডিয়া পেয়ে গেছি জি ওই সকালে দেখেন এই বেলায় আচ্ছা, সো এইখানে আপনি আরেকটা পোস্ট তৈরি করতে পারবেন এই প্রোডাক্ট নিয়ে, কিন্তু আপনার কি করতে হবে, পিকচারটা চেঞ্জ হবে, আপনার ক্যাপশনটা চেঞ্জ হবে, তাহলেই হবে। সেম প্রোডাক্ট নিয়ে করতে পারবেন, কোনো সমস্যা নেই। মোবাইলের অ্যাপে স্যার অনেক অনেক অপশন আছে extra। হ্যাঁ, এক্সট্রা অপশন পাবেন যেটা আমরা এখানে পিসিতে পাবো না। আমি যেমন বললাম যে সেটিংসে গেলেই দেখবেন অসংখ্য অপশন থাকবে, সো এগুলো এখানে পাবেন না। স্যার বিজনেস ম্যানেজারের কিছু অপশন পাওয়া যায় না, যেটা আমার ইনস্টাগ্রামটা অ্যাসেট অ্যাড করা থাকে। বিজনেস ম্যানেজারে ওইখানেও খুব বেশি পাবেন না আর কি, অল্প স্বল্প। আমি যেরকমটা বললাম, এটা মূলত ইউজ করাই হয় হচ্ছে অ্যাপের জন্য, তৈরি অ্যাপের জন্য। এটা পিসি ভার্সনে এসেছে হয়তো বা কয়েক বছর আগে, বাট মূলত ইউজ হয়েছে কিসের জন্য, এটা অ্যাপের জন্য। সো অ্যাপেই মূলত আপনি বেশি কাজ করতে পারবেন। আমরা পিসিতে মূলত কাজ করি যখন অ্যাড ম্যানেজারের জন্য যাই, তখন এর ব্যতীত প্রয়োজন পড়ে না। আচ্ছা, সো এটা ছিল হচ্ছে আমাদের অর্গানিক মার্কেটিং এর ওয়ে, ফলোয়ার অর্গানিক্যালি বাড়ানো, রেগুলার পোস্টিং করা। সো অর্গানিক মার্কেটিংটা সবার ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন নেই? আচ্ছা, এখন হচ্ছে আমরা কি কি দেখলাম? আমরা এখান থেকে যেমন জানলাম 3 ধরনের মার্কেটিং, পেইড মার্কেটিং শিখে ফেললাম, অর্গানিক মার্কেটিংও শিখে ফেললাম, হ্যাশট্যাগ রিসার্চও আমরা বুঝেছি। লাস্টে আমাদের বাকি কি? ইনফ্লুয়েন্সার মার্কেটিং। সো আমরা একটু ফার্স্টে বুঝে নিই যে ইনফ্লুয়েন্সার কারা। ইনফ্লুয়েন্সার কারা? বাংলাদেশে তো খুব বেশি ইনফ্লুয়েন্সার হয়ে গেছে, ঠিক আছে? আপনার হ্যাঁ, আপনার যদি একটা ফলোয়ার থাকে, একটা ফ্যান বেস থাকে, সেই ক্ষেত্রে তার মানে হচ্ছে আপনি একজন ইনফ্লুয়েন্সার। ইনফ্লুয়েন্সার হওয়ার জন্য কি করতে হবে? ধরেন আপনি আপনার ফলোয়ার আছে ধরেন 2000 বা 5000 ফলোয়ার আছে। সো আপনি কি করছেন, এই যে বাটা নিয়ে আমরা আলোচনা করলাম না, বাটার সে কি করলো, একটা শু প্রমোট করে দিল। সো এই যে সে বাটার শুটা প্রমোট করে দিল, এইটার জন্য বাটা তাকে পে করতেছে। আর এই যে সে ইন্ডিভিজুয়ালি তার একটা কন্টেন্ট ক্রিয়েটর, সে হচ্ছে বিভিন্ন প্রোডাক্ট প্রমোশন করতেছে, সো সে কি একজন ইনফ্লুয়েন্সার। সে যেহেতু কিছু মানুষের কি বলে এটাকে, পাবলিক ফিগার, কিছু মানুষের জন্য পাবলিক ফিগার, তো সে যে মার্কেটিং করতেছে, এটাই হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং অর্গানিক্যালি। সো ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি যে মার্কেটিংটা হয় ওইটা হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। সো আমরা আসলে ইনফ্লুয়েন্সার মার্কেটিংটা করব কিভাবে? ইনফ্লুয়েন্সার মার্কেটিং করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদের নিশ রিলেটেড যারা হচ্ছে আর কি এরকম ভালো ফ্যান বেস যাদের আছে, যাদের ফলোয়ার্স অনেক বেশি আছে, তাদেরকে আমাদেরকে খুঁজে বের করতে হবে। তাদেরকে খুঁজে বের করার পর তাদেরকে আমরা হচ্ছে মেসেজ করব যে আমরা চাচ্ছি, আপনার তো এরকম ফলোয়ার আছে, আমরা চাচ্ছি যে আপনার সাথে একটা মার্কেটিং ডিলে আসার জন্য, যে আপনি আমার এই পোস্টটা শেয়ার করবেন। তো সেক্ষেত্রে পেমেন্টটা কিরকম নেবেন, সে বলে দিবে যে তোমার একটা পোস্ট শেয়ারের জন্য আমি এই চার্জেস নিব, $20, $50, $100, ডিপেন্ড অন দেয়ার ফলোয়ার। যার যত ফলোয়ার বেশি, সে তত কি করবে, বেশি চার্জ করবে। যেমন হচ্ছে একটা আছে 10 মিলিয়ন ফলোয়ার, আমি একটা কাজ করেছিলাম, সেখানে ইয়াটা ছিল হচ্ছে 7 ঘন্টার জন্য। 7 ঘন্টার জন্য সে আমার থেকে $70 মতো মনে হয় চার্জ করেছিল, 70 না কত আমার খেয়াল নেই সঠিক, অনেক আগে করেছিলাম আর কি, এই 50 থেকে 70 রেঞ্জের ছিল। 7 ঘন্টার জন্য সে আমার পোস্টটা রেখেছিল তার ওয়ালে, সেই জন্য আর কি $70 মতো, $50 থেকে $70 মতো আমার থেকে চার্জ করেছে। সো এখান থেকে আমার লস হয় নাই। আমি যে কাজের জন্য করেছিলাম, তার তো 10 মিলিয়ন ফলোয়ার, তার পোস্ট মানে হচ্ছে 4000-5000 এর উপর তার এনগেজমেন্ট। সো এখান থেকে আমার 10টা সেল আসলে আমার জন্য লাভ, আমার মার্কেটিং এর টাকা উঠে যাচ্ছে। সো এইটা একটা ওয়ে যে আমি তোমার এখানে পোস্ট করব, পোস্ট করার জন্য তুমি কি চার্জেস করবা, আপনি বলার আগেই দেখবেন সে বলবে যে এতক্ষণের জন্য তোমাকে এত পেমেন্ট দিতে হবে, বা আমি এই পোস্টের জন্য এত ধরনের চার্জ করি। সো এইটা হচ্ছে একটা ওয়ে। আরেক ধরনের ডিলিং হতে পারে কি, যে আমি তুমি এই পোস্টটা শেয়ার করো, প্রতি সেলে আমি তোমাকে 10% কমিশন দিব বা 5% কমিশন দিব। কমিশন বেজেও আপনি চাইলে কি করতে পারেন, তার সাথে ডিলিংটা করতে পারেন। সো ক্লিয়ার সবাই ব্যাপারটা? সো খুঁজে বের করবেন কিভাবে, ফ্যাশন রিলেটেড, নিশ রিলেটেড ইয়া লিখে সার্চ করবেন। সো আমি ধরেন শুজ রিলেটেড সার্চ করছি, তাই না? আমি যদি শু লিখে সার্চ করি,
আচ্ছা, সো এই যে দেখেন এখানে কি অসংখ্য ইয়ে আছে না, প্রোফাইল আছে না? সো আমি যদি একটুতে চলে যাই, এই যে শু লাভার বুম, এটা তো ব্র্যান্ড, এটা তো ব্র্যান্ড। সো এইভাবে কিন্তু প্রোফাইল খুঁজে পাওয়াটা একটু টাফ। সো আমাদের ইনফ্লুয়েন্সার খুঁজে পাওয়ার সবচেয়ে বেস্ট ওয়ে কি, আপনারা সার্চ করবেন হচ্ছে হ্যাশট্যাগ দিয়ে। এই যে হ্যাশট্যাগ শু দিয়ে আপনি সার্চ করলেন, হ্যাঁ, শু দিয়ে আমরা যদি চলে যাই আবার এখান থেকে এই যে দেখেন আছে না, এই যে বিভিন্ন মানুষজন যে পোস্ট করছে দেখা যাচ্ছে না? তো এইখান থেকে আমি যদি একটাতে চলে যাই, আচ্ছা ধরেন আমি এটাতেই চলে যাই। সো এইটা কি একটা অ্যাকাউন্ট, সেইখানে শুটা, যদিও এটা কি একটা ব্র্যান্ড, এই যে প্রোফাইলটা যে সে শেয়ার করেছে এটাও একটা ব্র্যান্ডের মধ্যে। তারপর আমরা এইভাবে রিসেন্টলি যারা আছে এইভাবে হ্যাশট্যাগুলো ইউজ করতেছে, কারা ইউজ করতেছে, যারা পোস্ট দিচ্ছে, এইভাবে আমাদেরকে যাদের একটা মোটামুটি ফলোইং আছে খুঁজে বের করতে হবে। খুঁজে বের করার পর আমরা কি করব, তাদেরকে মেসেজে, ডিরেক্টলি মেসেজে, যদি মেইল থাকে মেইল করতে পারি, আর মেসেজে ডিরেক্টলি আমরা কি করব, তাদেরকে মেনশন করব যে আমি তোমার সাথে এই ডিলে যেতে চাচ্ছি। যাদের ফলোয়ার বেশি আপনারা যদি ডিরেক্টলি গিয়ে হাই হ্যালো কেমন আছেন এগুলো লেখেন, রেসপন্স কখনোই পাবেন না, কারণ তাদের যেহেতু ফলোয়ার বেশি তারা কি শুধুমাত্র বিজনেসে রেসপন্সটা করে। সো একদম টু দ্য পয়েন্ট, কারণ আমাদের ইনস্টাগ্রামে যখন ইনবক্স আমরা চেক করি কি থাকে, প্রথমে কিছু লাইন লেখা থাকে না, অল্প অল্প দেখা যায় যে, হ্যাঁ হ্যাঁ ইমেল দিয়ে দেয়, ইমেলে তো কন্ট্যাক্ট করতেই পারবেন, মেসেজে যদি কন্ট্যাক্ট করেন সেটার ক্ষেত্রে বলতেছি যে মেসেজে গেলে কিন্তু পুরো টেক্সটটা দেখা যায় না, ইনবক্সে যাওয়ার আগ পর্যন্ত দেখা যায় অল্প কিছু অংশ দেখা যায়। সো এইখানে আপনার প্রথম লাইনগুলো যেন ওই যে হাই হ্যালো টাইপের বোরিং কিছু না থাকে, তাহলে কিন্তু স্কিপ করবে তারা। বিজনেসের কথা বলতে এসেছেন, স্ট্রেট ফরওয়ার্ড বিজনেসের কথাটাই বলবেন। হ্যাঁ, আরো ভালো ওয়েতে অ্যাপ্রোচ, একটু ভালো অ্যাপ্রোচ করতে হবে। সো এইভাবে হচ্ছে আপনারা হ্যাশট্যাগুলো থেকে বিভিন্ন ইনফ্লুয়েন্সারদেরকে খুঁজে বের করবেন যাদের ফলোয়ার বেশি, তাদেরকে খুঁজে বের করে তাদেরকে জাস্ট পরে আপনি কন্ট্যাক্ট করবেন যে আমি চাচ্ছি এরকম আমার একটা প্রোডাক্ট তুমি প্রমোট করে দাও, এর বদলে তুমি কত চার্জ করবা বা আমি তোমাকে এত ডলার দিতে যাচ্ছি, দ্যাটস ইট। এই হচ্ছে মূলত ইনফ্লুয়েন্সার মার্কেটিং। কি খুব কঠিন কিছু? জাস্ট মূলত কাজটা কি করতে হবে, খুঁজে বের করতে হবে ইনফ্লুয়েন্সারদেরকে, ওই যে গেস্ট পোস্টের মতো, লাইক গেস্ট পোস্ট ওয়েবসাইটে যেমন যারা কারা গেস্ট পোস্ট করে খুঁজে বের করো, তাদের সাথে কন্ট্যাক্ট করো। সেম ভাবে যাদের ফলোয়ার বেশি আছে তাদেরকে খুঁজে বের করো এবং তাদেরকে কি করো, কন্ট্যাক্ট করে অ্যাপ্রোচটা করো, দ্যাটস ইট। ইউএসএ সবচেয়ে বেশি, দেন হচ্ছে ইউকে তে আছে, কানাডা আছে, বড় বড় সবগুলোতেই কম বেশি ইউজ হয়। বাংলাদেশেও এখন চলে আসছে, বাংলাদেশে ছিল না, এশিয়া সাবকন্টিনেন্টালে হচ্ছে যে বাংলাদেশ একটু কম ছিল, পিছিয়ে ছিল, বাট এখন বাংলাদেশেও হয় টুকটাক হচ্ছে, ইনস্টাগ্রাম থেকে মানুষজন প্রোডাক্ট কিনছে আর কি, বাইরের সব কান্ট্রিতেই হয়। স্যার এশিয়া থেকে সার্চ ইঞ্জিনের থেকে বেশি নাকি কম, মানে গুগল থেকে বেশি কি সেলটা, মানে সেল কিরকম করা যায়? ও আচ্ছা, সেলটা না, অবশ্যই ওইখানে তো ওয়েবসাইটে তো আপনার হিউজ সেল, ইনস্টাগ্রামে হয় টুকটাক, যেমন আপনি ফেসবুক পেজে যেমন বিজনেস করেন না, সেম ভাবে ইনস্টাগ্রামে বিজনেস করতে পারেন। বাইরের কান্ট্রিতে পেজের থেকে আপনি ইনস্টাগ্রামে বিজনেস করে আরো ভালো রেজাল্ট দিতে পারবেন। না এই যে এটা জিনিস করতেছিলাম, রেজাল্টটা কেমন সার্চ ইঞ্জিনের থেকে বেশি নাকি কম বাংলাদেশের ক্ষেত্রে? যেমন বাংলাদেশে ফেসবুকের মার্কেটিং বেশি চলে বিজনেসের, এটা মানে হ্যাঁ রেজাল্টটা বেশি চলে। বাইরের কান্ট্রিতে এরকমই সেম, আমাদের দেশে ইনস্টাগ্রাম বেশি ইফেক্টিভ নাকি সার্চ ইঞ্জিন? আচ্ছা, আমাদের ফেসবুক বেশি এফেক্টিভ। ওটা তো জানি, ওটা দেখতে হবে। ফেসবুকের পরে সার্চ ইঞ্জিন, এরপরে ইনস্টাগ্রাম। স্যার হ্যাশট্যাগ দিয়ে ইনফ্লুয়েন্সার বের করা বিষয়টা ক্লিয়ার নেই, আমার একটু দেখাবেন। আচ্ছা, হ্যাশট্যাগ কারা ইউজ করতেছে? এটা তো স্যার ব্র্যান্ডে ইউজ করে, আবার পার্সনে ইউজ করে। পার্সন ইউজ করে। সো এই যে এখানে যে পোস্ট, সবগুলো পোস্ট কারা করেছে? বিজনেস এবং পার্সন। সো এইখান থেকে পোস্টগুলো ওয়ান বাই ওয়ান ক্লিক করলেই তো বোঝা যাচ্ছে যে পোস্টটা কি করতেছে। যেমন এই যে এটা কি, সে একটা ব্র্যান্ড, শর্টকাট নাই না কোনো শর্টকাট নেই, এইভাবেই খুঁজে বের করতে হবে। এখন দেখা যায় যে একটা হ্যাশট্যাগের মধ্যে 2 লাখ পোস্ট আছে, 2 লাখের মধ্যে আমার সাপোজ 5 জন ইনফ্লুয়েন্সার দরকার, তো এই 5 জনকে আমার দেখেন প্রত্যেকটা পোস্ট ইন্ডিভিজুয়ালি দেখি প্রায় 150 পোস্ট দেখা লাগবে মিনিমাম 5 জনের জন্য, তাই না স্যার? হ্যাঁ, অর্গানিক্যালি সময় বাঁচিয়ে করতে গেলে এইভাবেই করতে হবে। তো স্যার আমরা লোকেশন কেন কি করব? যেমন
বাংলাদেশি ইনফ্লুয়েন্সার করতেছি, আমি আমার যে ইউএস বেস থাকে সেক্ষেত্রে হ্যাশট্যাগটা ওই যে ওরকম থাকবে বিডি শুজ, বাংলা। হ্যাশট্যাগ বিডি শুজ। সো বিডি শুজ কারা ইউজ করবে? বাঙালিরা তো ইউজ করবে, তাই না? সো এইভাবে লোকেশন হ্যাশট্যাগ বেস করে আচ্ছা স্যার, কোন আমেরিকান যদি বাংলাদেশ বলতে পছন্দ করে, হ্যাঁ মানে কোশ্চেনটা সিলি হতে পারে, জাস্ট বলতেছি আর কি। কোন আমেরিকান সাপোজ বাংলাদেশে একটা জুতা কিনছে, তো এটা কোর্সে আপলোড ছিল, ও হ্যাশট্যাগ টেস্ট করলো ভিডিও, তাহলে তো আমার এই ইনফ্লুয়েন্সারটা যদিও ফলোয়ার বেশি থাকে, সেক্ষেত্রে তো ইনফ্লুয়েন্সারের বাংলাদেশ পেলাম। খুঁজে বের করতে হবে। হ্যাঁ হতেই পারে, খুঁজে বের করতে হবে। আমি তো এটাই বললাম, আমি কি বলছি যে আর কি যাকে পাবেন তাকেই হচ্ছে দিয়ে দিবেন, এমন তো না। হ্যাঁ। খুঁজে বের করে আমার আসলে তাকে দিয়ে আসলে কি বলে তাকে তার মাধ্যমে মার্কেটিংটা করলে আমার লাভ হবে এরকম ব্যক্তিকেই তো খুঁজে বের করতে হবে, তাই না? জি, জি। সো এটা আসলে একটু টাইম কনজিউমিং, ওয়েট করে ভালো মতো খুঁজে বের করে যদি কাজ করেন সেক্ষেত্রে ভালো রেজাল্ট দেখতে পারবেন। আর তাড়াহুড়োর কাজ শয়তানের কাজ, ঠিক আছে? সো আস্তে ধীরে সময় নিয়ে কাজ করবেন। ঠিক আছে স্যার, যেমন আমি মনে করি যে আমার ইনস্টাগ্রামে আমি ইনফ্লুয়েন্সার খুঁজতেছি, হুম। ব্যক্তিটা তার যে ফেসবুকেও পেজ থাকে আমি তাকে ওইখান থেকেও খুঁজে নিয়ে আসতে পারতেছি। অথবা আমার যদি আশেপাশে কোথাও এরকম থাকে ইনফ্লুয়েন্সার খুঁজতেছি, আমি তার নাম খুঁজে যদি সার্চ দিই তাকে ডিরেক্টলি পাচ্ছি। গুগল থেকেও সার্চ করে আনতে পারবো, আমি তার নাম দিয়ে সার্চ দেব, রিকমেন্ডেড তার মতো আর ইনফ্লুয়েন্সার আমাকে দেখাবে। অবশ্যই দেখাবে, ঠিক আছে। অভাব নেই। সো এই ছিল মূলত হচ্ছে ইনস্টাগ্রামের মার্কেটিং এর স্ট্র্যাটেজি। একটা অ্যাকাউন্ট তৈরি করা, আপনার কি বলে প্রফেশনাল অ্যাকাউন্ট তৈরি করা বা বিজনেস পেজ তৈরি করা, দেন হচ্ছে অর্গানিক মার্কেটিং বলতে কি বোঝায়, কিভাবে তৈরি করতে হয়, আর হচ্ছে কি ইনফ্লুয়েন্সার মার্কেটিং। সো আমরা মূলত এই জিনিসগুলো দেখলাম। পেইড মার্কেটিং তো আমরা বুঝি, পেইড মার্কেটিং কি করতে হবে, ওই ফেসবুক থেকে চাইলেই তো আমরা পেইড মার্কেটিংটা করতে পারতেছি। সো আজকে যতটুকু আমরা দেখেছি এতটুকু নিয়ে কারো যদি কোনো কোশ্চেন থাকে, খুব ইজি না? তো স্যার এই নাই, থিওরি খুব কম, প্র্যাকটিসটা বেশি। প্র্যাকটিসটা বেশি, আপনি যত বেশি ইউজ করবেন। এখানে মূলত হচ্ছে কন্টেন্ট দিলেই আপনার ফলোয়ারটা বাড়বে, ভালো কন্টেন্ট না দিলে কিছু করতে পারবেন না। আচ্ছা স্যার, পেইড মার্কেটিং এর যে বিষয়টা, গুগল অ্যাডস থেকে যদি আমি ইনস্টাগ্রামের জন্য অ্যাড রান করি, সেক্ষেত্রে গুগল অ্যাডস থেকে কেন করবেন? সরি, ফেসবুক অ্যাডস, ফেসবুক অ্যাডস থেকে যদি আমি রান করি, এই পেইড মার্কেটিংটা করতেছি ইনস্টাগ্রামের জন্য, তো প্লেসমেন্ট তো ইনস্টাগ্রামে থাকবে অবশ্যই। তো আমরা ফেসবুকে যখন একটা তৈরি করি, এক কপি থাকে, তারপরে নিচে টাইটেলটা থাকে, একটু ডেসক্রিপশন থাকে। তো ইনস্টাগ্রামের জন্য যদি আমি করি, তো ইনস্টাগ্রাম তো হ্যাশট্যাগের উপর বেসিস করে আসলে পোস্টগুলো রিচ হয়। তো আমার আমি কি আর এখন অর্গানিক করতেছি? না না, তাইলে এডে গেলে তোর ডাইরেক্ট এমনি ভিজিবিলিটি আসবে হ্যাশট্যাগ ছাড়া। হ্যাঁ, তখন তো ইন্টারেস্ট বেসেই আমি তাকে করতেছি, যারা পছন্দ করে তখন তো ফেসবুক তাদেরকেই টার্গেট করবে। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা স্যার, যারা ইনফ্লুয়েন্সার হবে, ঠিক আছে, হ্যাঁ। যারা ইনফ্লুয়েন্সার তারা তো ম্যাক্সিমাম দেখা যায় তাদের ছবি আপলোড করে। হ্যাঁ না তারপরে প্রমোশন করে আচ্ছা, ইয়াকে চিনেন না? বাংলাদেশে বিভিন্ন ফুড ব্লগার আছে না, হ্যাঁ, যেমন ওই যে কি পেটুক কাপল, ক্ষুধা লাগছে, এগুলো এরা আছে না? রাফসান। এনাদেরকে কি করে, রাফসান আছে। সো এনাদেরকে যদি আপনি আপনার রেস্টুরেন্টে ডাক দেন, আসো খেয়ে যাও, হ্যাঁ আসো খেয়ে যাও, টেস্ট করো। সো তারা যে এই যে ভিডিওতে আপনি তাদেরকে খাওয়ালেন, সেই ভিডিওতে একটা ভালো রিভিউ দিল, সো আপনি কি করলেন? ইনফ্লুয়েন্সার মার্কেটিং, এটাকেই বলে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। নিজের প্রোফাইলটা গ্রো করতে হবে। এখন থেকে হ্যাঁ। নিজের প্রোফাইল যদি আমি গ্রো করতে যাবো, অনেকে তো স্যার নিজের ছবি দিয়ে গ্রো করে, এটা বুঝেছি। হ্যাঁ তো করবেন, অনেকে তো কোনো ব্যবসা নয়। হ্যাঁ তো সেক্ষেত্রে পার্সোনাল ওয়েতেই করে, পার্সোনাল আপনি ভ্যালু দিতে হবে। আমার যেটা মনে হয়, উনি বুঝাতে চাচ্ছেন যে নিচ লেভেলের একটা কথা বলেন না, তো দেখে সে ইনফ্লুয়েন্সিং করবো আমার স্পেসিফিক প্রোডাক্টের জন্য, সে মানে আমার নিচ লেভেলের কোনো কাজ নেই, সে জাস্ট একটা পাবলিক ফিগার, প্রোফাইলটা বিল্ড আপ করছে, তাহলে যে স্পন্সর মাধ্যমে ইনফ্লুয়েন্সিং মার্কেটিং করা যাচ্ছে, এটা মনে হয়। আচ্ছা, এটা হচ্ছে যে হ্যাঁ, এখন আপনি বলতে চাচ্ছেন যে সে তো বিভিন্ন পার্সোনাল রিজন দিয়ে হচ্ছে যে আর কি তার প্রোফাইলটা গ্রো করেছে, আমি তাকে দিলে কি সেল হবে কিনা। সো এটাই তো আমি খুঁজে বের করতেছি। এই যে আমরা হ্যাশট্যাগটা কি বের করলাম, যে শুটা রিলেট করে সার্চ করেছে, তার মানে কি তার তো পোস্ট আছে, শু রিলেটেড সে পোস্ট করেছে, তার প্রোফাইলে যখন আমি যাব তখন তো গিয়ে বুঝতে পারবো সে কি রিলেটেড পোস্ট দেয়। আমি যদি দেখি সে হচ্ছে লাইফস্টাইল রিলেটেড ব্লগ করে, সেই ক্ষেত্রে আমাদের অ্যাপ্রোচটা ওরকম হবে। আমি যদি দেখি সে শুধুমাত্র ফ্যাশন রিলেটেড, জামা কাপড়, ঘড়ি, ওয়াচ, এই টাইপের জিনিসপত্র দেয়, তাহলে আমি বুঝবো কি তার ইয়াটা হচ্ছে কি আপনার পোর্টফোলিওটা বা পোস্টগুলো হয় হচ্ছে ফ্যাশন রিলেটেড।
তো সেক্ষেত্রে আমার সাথে তো নিশ রিলেভেন্টই হচ্ছে, তাই না? সো এইভাবে হচ্ছে মূলত খুঁজে বের করাটা, দ্যাটস ইট। জি জি, আর কারো কোনো কোশ্চেন? যতটুকু শিখেছেন এটুকু পুরো নাই এর উপরে ইনস্টাগ্রামে কিছু নাই, এইভাবেই করতে হয়, ঠিক আছে? স্যার নেক্সট ক্লাস কি? ভিডিও এরপরে হচ্ছে ইউটিউব। ইনস্টাগ্রামের অ্যাড দেওয়ার পরে ওইটা ইনসাইটগুলো তো আমরা এখান থেকে দেখতে পারি। ইনস্টাগ্রামের ইনস্টাগ্রামের অ্যাপের ভিতরে ইনসাইটের অপশন কিন্তু আমরা দেখতে পারবো না, অ্যাডের গুলো ওরকম ভাবে দেখতে পারবো না। অ্যাডের জন্য আমাদের অ্যাড ম্যানেজার থেকে রেজাল্ট গুলো দেখতে হবে কি পরিমাণ পড়ছে। হ্যাঁ, অ্যাড ইনসাইটে দেখতে পারবো যে কি পরিমাণ রিচ হচ্ছে, রেজাল্ট কি আছে, এটা তো ইনসাইট থেকে দেখতে পারবো। বাট মূল যে আগে কি বলে এটাকে বড় ডাটা যেটা, ওটা তো আমরা ফেসবুক ম্যানেজার থেকে দেখতে পারবো। ওকে।